এক গুণ আছে আমরা বাংলাদেশি মেসা বকল হয়নি বড় জুড়ে ছিল লোকাল মেসা বকল মারতে আমরা আওয়াজ হমনি গীতা নি মানুষে আমরা মাত্র শৈল্য হিটাই তারা মাতিলেও শৈল্য হিট যে হাল্লানি শুরু করে দিল মোবাইল সেগা দেখি একটা হাল্লাইতে হাল্লাইতে মেসা ভাই গাঞ্জা হল দেখছো নিটা মোবাইলে দেখিও একটা হাল্লাইতে হাল্লাইতে বলে আজ উঠে যে বেটা আওয়াজ করে বেটারে আজ ধরে উঠতেই হাল্লাইয়া নাই এইটা এটাও এক জজবাস এটাও এক জজবাই গোলা হইতো বুঝছেন যাক আল্লাহ 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 শুক্রিয়া আমার উস্তাদ যে মুকররম আল্লাহ হায়াত দেখা বেশ করে আমরা দোয়া করতাম আমরা সামনে আমরা আকাবির হল নাই আমরা দোয়ার জায়গা হল নাই ভীষণ যারা আল্লাহ জমিনও রাখছেন আরো কয়েকটা দিন আল্লাহ সুস্থ অবস্থায় জমিনও বাকি রাখুক যারা জরিয়ায় আমরা আপনারা সামনে দুই সাইড মাত মাথার তৌফিক আল্লাহ দান করছেন আর বর্তমান সময় আখেরি জমানার মধ্যে ইলা আলিমকল ভাইটাই না আলিমকল হইবাই বেজান আলিমকল হইবাই আলিমকল হইলে কিন্তু কাম হইতো না আলিমকল মাঝে যে মামলত যে মামলত হইতে এটা আমার মাত্র নবীজি ফরমাইতরা কিয়ামতের আগে দুনিয়াতে কি ইলিম উঠি দিব ইলিম উঠি দিব এর মানে হদিস কুরআনটা লুকাইলি বানি মানুষ লুকাইতেন ইলিম দেনেওয়ালা যারা ইলিম দান করেনওয়ালা যে সমস্ত মাহির আলিমকল এরালে আল্লাহ জমিন থেকে উঠাই দিব এর মানে তুমি আর ইলিম পাইতে না ওগুলা আস্তে 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 দেখবা ক্রমে ক্রমে তোমার আপনারা ডেইলি যাত্রা মোবাইল সানেওয়ালা মানুষ যারা আলিমহল ভারত বাংলাদেশ যে কোনো জায়গার বড় বড় বৈজ্ঞ আলিমহল যারা তাকে মানুষের ফায়দা এরা আলিমহল একের পর এক জমিন থেকে খালি বিদায় নিতে গেছে আর এই জমিনের মধ্যে আমরা আল্লাহ পাক পরবর্তীকে আলমে যে এই জমিনের মধ্যে গোলামি হরাইল আর এই বর্তমান যে হালত এই যে ফিতনা জিন্দগির মধ্যে যারা ইবাদত বন্দেগী খতরা এরাও আল্লাহর এক শুকরিয়া কারণ মানুষ অনেক নমুনায় বিভ্রান্ত হইয়া মানুষ বেহতে চলিয়া যাইতরা অত ওয়াজ নসিহত জমিনও চলে এর বাদে মানুষ হিরাইল যান না তো খাইল তো লাগাও হানো ওয়াজ আমি ঠান্ডা কইলাম স্যান্ডেল বানাইয়া কিতা করতে খাইল বিয়ান হকানো হারি দিবে ও পরিমাণ ওয়াজর হুজুর নানি ও এক ওয়াজ উন্দালো এখন খাটালোর এখন ওলা ওয়াজ চলে মানুষ হওয়া যায় না মানুষ থেতলা হয়ে গেছে ওয়াজ শুনতে শুনতে খার ওয়াজ খেয়ে হতো এর আরো তেতলা বানাইছে মোবাইলে তেতলা বানাইছে এখন মানুষ গেছেন কি শহরও ওয়াজ শোনাত মানুষ নাই মানুষ শহরও ওয়াজও গেছেন কি যার ওয়াজের মাঝে বেলেঙ্গি বেশি আছে যার ওয়াজের মাঝে হাসি খুশি বেশ আছে ই ওয়াজও মানুষ বেশ হওয়া যায় আমি আন্দাজ লাগাইছিলাম তেরা উনি মসজিদে ওয়াজ হয়েছে তারা বন্ধ হ্যান্ডেল বসলা বন্ধ হ্যান্ডেল মেঘে নষ্ট করে দিয়েছে এদিন আরো ওয়াজ আসলো বেজান ওয়াজ আসলো এরা মানুষের মোটামুটি জায়গায় জায়গায় মানুষের উঁচা জায়গাত গিয়ে আশ্রয় লইছে নতুন মসজিদও গেছে আমি কইলাম খুব ভালো কাম করছেন আল্লাহ অত শুক্রিয়া আদায় করছি যে বহুত ওয়াজও গেছি এশার নামাজ আজান হয়েছে আজানোর সময় মানুষ বার হয়েছেন আমরা হইয়া দিছি আপনারা উজু করিয়া আপনারা নামাজ বেটায় হোটেলও খাটাইয়া সময় খাটাইয়া বাদর মেশাবর সময় তাইয়া হিরবার ইয়া বইছে তেরাউন্দির মসজিদে ওয়াজ হয়েছে মানুষ বাড়ি যেতে পারছেন না মসজিদের এলাকার ভিতরে আসলো হাবুগুলি মানুষ লিয়া নমাজ পড়তাম পারছি আমি বলছি আল্লাহর বড় লাখ এক শুক্রিয়া আদায় করছি যে আজগুর মহফিলের সারা মানুষ আপনাদের নমাজ খতম করতাম এখানে দেখিও আমরা আজমাইয়া দেখিও ওলা সুন্দরে ওয়াজ শুনবো বেটা শুনিয়া রেকর্ডিং করবো ভিডিও করবো যেটা করবা তা করি লিব করিয়া দেখবা বালাবালিও আজানোর মাত্রা শুনিয়া উঠিয়া গিয়া চাহ লগে বিড়ি সিগারেট তার চাহ তা খাইয়া মকু খুশিয়া বাদিয়া হেরিবার ওয়াজ হইয়া এর মানে এটা ওয়াজ মাতাইছি না তার গোয়ামা যে মজা লাগে খার ওয়াজ মজা খান শুনিয়া তা তোমার ওয়াজ তোমার জায়গার থাকো নতুবা ওয়াজে মানুষের কিছু ফায়দা করলো নে মানুষ একটা পরিবর্তন হইলেও নে এই পরিবর্তন আমরা আনতাম পারি না এর মাঝে দুই জিনিস আছে এক জিনিস হইল সামিন যারা হুন্নেওয়ালা যারা এরার মধ্যে খুলিসত নাই এরার বিভিন্ন নিয়তের মধ্যে বেমার হামাই গেছে অনেক নমুনা নিয়ত করি আইছে হে তোমার ওয়াজত নেকির উদ্দেশ্যে আইতো হে কিবার উদ্দেশ্যে আইতো এই উদ্দেশ্যে আয় না ওয়াজ করনেওয়ালা আরো মাত আছে আমি যদি আজকে সাজাইয়া গুজাইয়া ওয়াজ করতাম পারি ওয়াজ যদি ফুটি যায় যদি এটা তো সেকেন্ডের লোকে বাইরে লইতে আস্তে পৃথিবী লইলে সময় যায় না বাইরে লইতে সময় বালা 2 মাস মাতিলে বাইরে যদি যাতে আগামী বছর আমার নম্বর থেকে মানুষ নিবা আমার দাওয়াতও দিব এর লাগি আমি আপনার সামনে এক আয়াত শরীফ তিলাওয়াত করছি বা ঠিক এক হদিসে পড়েছি যদি আল্লাহ তৌফিক দেন সামান্য সময়ের ভিতরে বেশ কি জানি সময় কত আনতে জানি না
ইটা মাত যে বাড়ার মধ্যে আমি মাতি আর এই মাত লম্বাও যাব হারার সময় আল্লাহ আলমের আমি প্রায় 7:30 পর্যন্ত হইতার সময় তো যদি ভারী ডাল লাগাইতাম তো মাতিমু আমি আপনারা সামনে এক আয়াত শরীফ তিলাওয়াত করলাম আল্লাহ পাক পরবর্তী আলমের তৌফিক দিতে আল্লাহ যদি জুগাইয়া আল্লাহ দেনতে মাতিতাম যদি আল্লাহ যদি জুগাই দিন এইলা কোনো জিনিস নাই কোনো ওয়াজও গেলে খালি অটোমেটিক ওয়াজ হওয়া যায় আর কোনো ওয়াজও গেলে আপনার যে মজবুনে লইয়া উঠিছে অবু তোকে ভাজনা বেড়া লাগিয়া শিশি লাগিয়া নাই তুমি আর আইয়া বেকার হয়ে গেছে মানুষে কইবা কিগু আনছে মানুষ হাতারা কিগু লইয়া আইছে একটা মানুষ বইলে না হাগুলি হাতাই গেছে বলা ইটা খেড়ি লেখান বলো খেড়ি লেখান বলো খেলে তো কই জানি মানুষ এগিয়ে তো বড় পালা খেল বলে আজকে কি খেড়ি খেলাইতে ভালো না ঠিক তদ্রুপ ভাবে ওয়াজও ওলা আল্লাহর দেওয়ানে আমদ যদি কোনো মানুষের আল্লাহ জুগাইয়া দেয় যদি একের পর এক আয়াত হদিস ঘটনা আইব আর যদি আল্লাহ জুগাইয়া দেয় না তুমি এক আয়াত বেড়া লাগে তোমার ও হবেটা লাগা হইব আল্লাহ তুমি বাইরে হলে আমার আয়াত দিয়া বুঝছো না ও বললাম দশা হয়ে যায় আর আল্লাহ পাক পরবর্তী আলম আল্লাহ শুকুর আমরা মাঝে ওই যে যারা ভিডিও করেন এরা রাখো আর ওই যে বেটারা মাতিলাম ইটা জিনিসের মাঝে গুণাগার হইবাই তুমি তাই যদি বালা খাম প্রচার করো এলান হিসাবে দাওয়াত হিসাবে পৌঁছিব সবার মুস্তাহিদ বনবায় আর যদি ভিউজ ভাইবার লাগি পয়সা রুজি করার উদ্দেশ্যে আর মানুষের আইব্রে বার করিয়া দেশে দেশে প্রচার করলে কবিরা গুনার মুস্তাহিদ বনবায় কবিরা গুনার মুস্তাহিদ বনবায় দেখো তুমি মোবাইল দেখিয়া তুই একমাত্র মাঝে মানুষ স্লিপ হয় মানুষের স্লিপ হয়ে অ্যাক্সিডেন্ট হয় মানুষে নমাজও বেড়া লাগবো মানুষে উজুত বেড়া লাগবো মানুষের মাত্র মাঝে বেড়া লাগবো ইটা নানান নমুনার স্লিপ মানুষের ইটা মানুষ তো একেবারে তোমার দেখি দেখি মাথেন না মানুষের মাত্র মধ্যে স্লিপ হইব এই স্লিপ খানটা তুমি যদি দেখো তোমার চকুর মাঝে বাসে যে এইখান মাতিলে মানুষের এই চিৎকারে করবা আর আশার জিনিসটা মানুষের বেশ দেখে কিন্তু মানুষগুলো খালি বদনামি ছড়ার খালি এই বদনামি ছড়াইবার লাগে তুমি ওখানটা বাকি আগগুড়ি খাটিয়া দিলাই আর ওখানটা প্রচার করে দিলাই এই মানুষের বেইজত করলাই বুয়াকে কিয়ামতের দিন কেন জবাব দেওয়া লাগবার তোমার আইবার লাই প্রচার করে দিলে এর লাগি ইউটিউবার যারা আসো হরও কোনো অসুবিধা নাই কিন্তু কিছু গণিবাসিয়া যে মাথে মানুষের হাসি ঠাট্টার পাত্র বানাইলে এই মাত খান্ডে দিও না ইখান দিও না হয়তো মেসাবল ভুল হইতে পারে মেসারা ভুল হইতো না কেন ওই তো মানুষ তো এরা ফিরিস্তা নাই তো ফিরিস্তার কোনো ভুল হয় না তারা খাওয়ার প্রয়োজন নাই তারা পিয়ার প্রয়োজন নাই নমাজ রোজা ছাড়া নমাজ ছাড়া এবাদত আল্লাহর এবাদত বন্দেগী ছাড়া তারা অন্য কোনো দরকারও নাই মানুষের হলতার দরকার আছে মানুষের ভুলের দরকার আছে ইনসান বলতেও মানুষের ভুল হইব যার কারণে ওখানে আমার অনুরোধ হইল আপনারা ওখানটা দয়া করে যদি কোনো ভুল হয়ে যায় এক আয়াতও বলা এক হদিসও বলা এক মাতেও বলা স্লিপ হয়ে যায় স্লিপ খানটা দিও না স্লিপ খানটা দিও না এই সোহাবর মুস্তাহিক বলিল না বলতে তোরা টেকা বেশ হয়নি এই টেকা তোমার জাহান নামের মালিক বানাইলি আমি আপনারা সামনে বলেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও সাহাবায়ে কেরামের দরবার সামনে আল্লাহর হাবিবে বয়ান ফরমাইতরা দুনিয়ার জমিনে ওয়াজ বহুত নমুনার ওয়াজ হইতে পারে ওয়াজের সীমা নাই কত নমুনার ওয়াজ কিন্তু ওয়াজ হইল আসল ওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ও ওয়াজ হইল আসল ওয়াজ যে ওয়াজে মানুষের আখিরাতের ভয় দেখাইতে পারে যে ওয়াজে মানুষের মৌতের ভয় দেখাইতে পারে যে ওয়াজে মানুষের কবরের ভয় দেখাইতে পারে যে ওয়াজে মানুষের মিজান হাসর নসরের ভয় দেখায় ও ওয়াজ হইল আসল ওয়াজ বহরির কিসাও আছে ফিফার কিসাও আছে মাকড়সার কিসাও আছে গায়ের কিসা বলো তো কিসা হল কিসা বিভিন্ন কিসা হল আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন ঠিক আছে ইটা কিসার থাকি যতক্ষণ ফায়দা ভাইবাই কোরআন শরীফের কিসার ফায়দা মিলে কিন্তু লাইলা মজদুর কিসা সারা রাত হইয়া ওই যে বেটা কইল সারা রাত ফুর্তি করি এক কুত্তির সব হয় একটা কুত্তির সব হইতে না কিসা শুনিয়া দেবে ফায়দা মন দিতে হতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা হল সামনে লইয়া কুফার হলর মাঝখানো বিভিন্ন জায়গার মধ্যে নবী দিয়ে আখিরাতের বদে মক্কার জিন্দেগির মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ রোজার বয়ান করছে না নামাজ রোজার বয়ানের প্রয়োজন করছে না মানুষ জাহিলিয়তের মধ্যে আসলা মানুষ জাহিলিয়তের মধ্যে আসলা মানুষে কিভাবে মানুষে হেদায়ত করা যায় কিভাবে মানুষের ইসলামের দায়রার মধ্যে আনা যায় এই ব্যবহারে আয়াতগুলো বেশি নাজিল হইছে নমাজ রোজার প্রয়োজন ঘটলো না নমাজ রোজার তো প্রয়োজন মানুষ ইমানদার হওয়ার ফলে তার নমাজের প্রয়োজন তার হজর প্রয়োজন তার জকাতের প্রয়োজন তার পবিত্রতার প্রয়োজন তার ফরমাবর্তায়িত করতে তার প্রয়োজন হলো মানুষ ইমানদারের বাদে বেঈমানের লাগে কেন দরকার না বেঈমানদের আগে তার ইমানের মধ্যে আনাগুলো আসল মকসুদ
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কার মানুষ তো জাহিলিয়তি অবস্থায় তারা সারা দুনিয়ায় কুলা আল্লাহর হাবিবে ফরমাইলা তোমরা যে সমস্ত নাজ নিয়ামত করডায় যে দুনিয়ার মধ্যে তোমরা আগুনের পূজা হটায় মূর্তির পূজা হটায় ইটার পূজা হটায় ইটার পূজা হটায় এটা কোনটা নাই সব বেকার তোমরা এক আল্লাহরে বিশ্বাস করো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে তোমরা আখেরি নবী মানো এটা আর যেই দুনিয়ার মধ্যে তোমরা নাজ নিয়ামত হতে এই দুনিয়ায় একদিন তোমরা মরা লাগবো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক নফসে মত স্বাদ গ্রহণ করা লাগবো এই জমিনটা এই বিদায় লওয়া লাগবো এই জমিন একদিন ধ্বংস হইব আসমান একদিন চূর্ণ বিচূর্ণ হইব পাহাড় পর্বত সব দুলিশাত হয়ে যাব ইটালিয়া আসা শুরু হল ইটালিয়া টিটকারি হল্লা ই মাত্র মধ্যে মানুষ তিন মত হয়ে গেল এক গুরু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ইমান আনছে না কিন্তু নবীজিরে এক সত্যবাদী বলিয়া তারা এখান তারা রেখে আছে নবীজি নতুন আদিল আমানতদার এখান তারা খুব ভালো জানে এর লাগে আল্লাহর হবিবর কাছে তারা আমানত তৈত যদিও তারা ইমানদার নাই ই মাতলিয়া তিন গুরু মানুষ হয়ে গেলা এক গুরু মানুষে হইলে এটা হুদা এটা বেকার মাত আসমান জমিন বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব দুনিয়ায় ধ্বংস হয়ে যাব এটা কোনো একটা মাতলগর মাত এটা হুদা মানুষ মরে যাব মানুষ মরার পরে আবার তারা উঠানো হইব আবার তারা বিচার করা হইব তার খবরের মধ্যে সওয়াল জবাব লইব ময়দানে মাসের উঠাইয়া তার জিন্দগির হিসাব লইব এটা হুদা এক গুরুর মাত হইল আচ্ছা ওই একজন মুরব্বী ব্যক্তি মানুষে ভাষ্য করতে খা দিছন মসজিদ আল্লাহ তান সদকারে খবর হোক আমরা দোয়া করবো ইনশাআল্লাহ হোক আল্লাহুম্মা আমিন তারা কইলা আইজা মিতনা কুন্না তুরাবা কইলা আমরা মরি যাইব মাটির লগে মিশি যাইব যা লেখা রাজিম বাড়ি ইটা হুদ্দা মাত ইটা কিলা উঠানি হইব ইটা আবার কিলা জিন্দা হর হইব ইটা আবার কিলা হিসাব লইব মানুষ মরিয়া মাটিয়ে গলিয়া মাটির লগে মিশিয়া শেষ পাইলিব ইনা কুন্তা হওয়া জানা করিলে ওইটা কি এক মাতলগর মাত নেই যে আল্লাহ পাক পরবর্তীকে আলমে ফরমায় আলাম ইয়াকু নুতফাতিন মিন মানি ইউমনা আল্লাহ পাক পরবর্তীকে আলমে আমরা সামান্য নুতফাত তাকে সৃষ্টি করছে নাই তাকে আছে বানাইছে পরবর্তীকার আলমে যে আল্লাহ নাই তাকে আছে বানাইলো এই আল্লাহ আবার আছে তাকে নাই করতে পারবো না নি আবার নাই তাকে আল্লাহ জিন্দা করতে পারবো না নি আল্লাহর কি ক্ষমতা নাই আল্লাহর কেন ক্ষমতা আছে তারা কিন্তু মানে না যাও আল্লাহ পাক পরবর্তীকে আলমর মনসা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইলা তিন দল মানুষ হইলে এক গুরে হইলে এটা হুদ্দা আরেক গুরে হইলা এটা ওইলে হইতে পারে ওইলে হইতে পারে নবীজি হইতরা দেখান তো তারা নবীজি মানছে না মোহাম্মদ দেখান হইতে এখানে ওইলে হইতে পারে কিন্তু এক জিনিসের মধ্যে প্রত্যেক মানুষের মত একমত জাতি ধর্ম নির্বিশেষে কোনো মানুষের দ্বিমত নাই যে মানুষ একদিন মরব এখান সকল জিনিসে জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মরাই কেন আছে এখান প্রত্যেক মানুষে জানে জিন্দা হয় কেন সকল মানুষে মানে না আখিরাতের বিচার হইব সকল মানুষে মানে না কিন্তু মরা এখান জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষে জানে এখানে একদিন মরা লাগবো যার কারণে মৌতর ভয়ে প্রত্যেক মানুষের আছে প্রত্যেক জীব জানোয়ারের আছে একটা প্রকাণ্ড হাতিরে যদি তুমি একটা ইটা তোর মধ্যে লইয়া যদি দেখাও তার ইটা মারতায় চোখ মুজিয়া দেখবা করে দিয়ে হরতে লাগবো কারণ বুধবাই যে এইগু হরলে মরিতাম পারি ডর আস যত হিংস জন্তু হোক তারা এটা দেখাইলে ডর হয় তার লাগে বলে উপরে পড়লে মর্ম দুঃখ পাই মৌতর ভয় প্রত্যেক জাতির জানা আছে যে মরা লাগবো মরার তাকে সেওরে হাই পাইতো নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে ও নবী তারা জিগাইলা নবী দিলে ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জমিন খরায় ভাঙ্গি দেব ভাঙ্গি তো কোন দিন হোসাইন কোন দিন ভাঙ্গিব এটা ভাঙ্গিবার কোনো তারিখ আছে নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে জমিনের মধ্যে কিয়ামতের ঘোষণা দিবার লাগে আনছেন না বলে তে অমুক দিন কিয়ামত হয়ে যাবে এটা নির্দিষ্ট কোনো তারিখ নাই কইছনি নবী যে 2024-25 কিয়ামত হয়ে যাব না আল্লাহর হাবিবে আংশিক মাতগুলা মানুষের সামনে এখন বর্ণনা করছেন যে তোমরা জানিয়া রাখো কিয়ামত একদিন হইব যেই দিন কিয়ামত হইব এদিন দিনটা থাকবো কিন্তু আশুরার দিন থাকবো নবী যে আংশিক একটা বয়ান করছেন আলামত বয়ান করছে যেই দিন কিয়ামত হইব এই দিন জুমার দিন থাকবো যেই দিন কিয়ামত হইব এই দিন আসর এবং মাগরিবের দরমিয়ানি সময় থাকবো আল্লাহর হাবিবে বয়ান করছেন না 2025 বা 2030 কিয়ামত হয়ে যাইব মাঝে মাঝে একটা বাহরের নানি বলে সামনে বছর কিয়ামত এটা মাঝে মাঝে শুনছো না নিতে মানুষের মুরুকাশ খাইয়া বলে দুনিয়া যাই তবি বলে আসেন
ইসিটি দিছেন কোনো মানুষে কোরআন শরীফও বয়ান করছেন নবীজিও বয়ান করছেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান মানুষ জাত হলে তোমরা শুনো যদিও কিয়ামতের বয়ান আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমার নির্দিষ্ট কোনো দিন ধার্য করছে না কিন্তু যদিও নির্দিষ্ট কোনো তারিখ বয়ান করা হয়েছে না আমার আল্লাহর পাক পরবর্তীকালে আলমে কিয়ামত কোন দিন হবে এইখানে লাগে আল্লাহ আমারে ফাটাইছে না কিন্তু কিয়ামতের শর্তগুলা জমিনের মধ্যে প্রবেশ পাইলেইছে কিয়ামতের যে শর্তগুলো আছে কিয়ামত হইতে কি কি জিনিস লাগে কি আলামত আইব এই আলামতগুলা প্রকাশ পাইলিছে তোমরা জানিয়ে রাখো বলে আলামত কিতা বলে সর্বপ্রথম আলামত হইলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম আলামত কিলা বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিয়ামতের আলামত বলে এখানে বলে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমার শেষ নবী বলিয়া জমিনের মধ্যে ঘোষণা করছে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদা আমি হইলাম শেষ জমানার শেষ নবী আমার পরে আর কোনো নবী আসা সম্ভব নয় আর নবী আইবানি মিথ্যা নবুয়তের দাবি যেগুলো হল্লা জমিনে ঠিকই শুননি ঠিকতে পারছেন না আমার ঘরে আর নবী হলাইতে নাই আমি হইলাম শেষ নবী আমি হইলাম প্রথম আলামত আমার এই নবীর পিরিয়ডে কিয়ামতে হবে আর কোনো নবী আসবে না এখন নবীর পিরিয়ড জানানি না অন্য কোনো নবীর ও নবীর পিরিয়ডে কিয়ামত হইল 2 নম্বর আলামত মুসলমান হল জানিয়া রাখো আমরা জানা আছে আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারাতে চন্দ্র 2 খণ্ড হইছে আমার নবী যে ফরমাইন চন্দ্র 2 খণ্ড হইছে তোমরা জানিয়া রাখো কিয়ামতের আলামত দ্বিতীয় আলামত ইকতারাবাতিসা কইছুন না যে চন্দ্র দ্বিখণ্ড হইছে 2 দিকে 2 টুমা গেছে এটা প্রকাশ পাইছে যে কিয়ামতের আলামত 2 নম্বর আলামত তৃতীয় নম্বর আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওই যে চাঁদ 2 খণ্ড হইল আবু জাহেল রহমান ব্যক্তি মানছে না এটা মনে করছে যে চাঁদ 2 খণ্ড হইছে নবীজির জাদুয়ে আসমান পর্যন্ত চইলাইছে ওয়া নাউযুবিল্লাহ সম্ভক্ত আজলি সম্ভক্ত আর এরা তুমি নসিহত খামাইতো তার দেখান বুঝছে তার দিল মর মারিচ্ছে আল্লাহ জাহিলিয়তর আর এই মর খেয়ে ছুটে যেতে পারতো না আল্লাহ যদি হেদায়ত কোনো মানুষের করে না কোনো দুনিয়ায় আলিমে হেদায়ত করতে পারতো না হেদায়তের মালিক আল্লাহ এর লাগি নবীজির আল্লাহ কইতা ইল্লা বি মুসাইতিরিন তোমার দারোগা বানাই দেব হইছে না মানুষে বাড়িয়া ডান্ডা দিয়ে তুমি সিধা হতে নিতে তোমার মুখ দ্বারা বয়ান করবায় তোমার চরিত্র আখলাক আদব দেখে মানুষ অটোমেটিক ইসলামে দাখিল হইছে অস্ত্র বলে না মারির বলে না জোরের বলে হইছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমানি যাতু ফিজাল ফাইউদি ওয়ালা আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমালি খাইরিদ্দিন তোমরা দেখবা জমিনের মধ্যে প্রচার হইব ভাই মুসলমান হল আমরা এই জমিনের মধ্যে ভাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া খলিফায়ে রাজত্ব হল্লা এই দেশের শাসনভার চালাইলা কিভাবে রাজত্ব চালাইলা কিভাবে খলিফার আসনের মধ্যে বইয়া কিলা মানুষের তাবেদারি হল্লা কিলা মানুষের ইহসান হল্লা কিলা মানুষের মেহমানদারি হল্লা কিলা দুনিয়ার জমিন দে আঞ্জাম দিলা এটা দুনিয়ার জমিনের মধ্যে দেখার মতো ইতিহাস ভাই মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমরা দেখবা এই জমিনের মধ্যে গুরু মানুষে বড় পছন্দ করবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ইনসাফ করে যাইব বিচার মানুষের তাকে হরে যাইব মানুষের বেইনসাফি করব তুমি যারে ইনসাফ হলা মনে করবা সে তোমার বেইনসাফি চালাইব যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আমরা সাধারণতভাবে হই নানি দেশও আমরা ইলেকশন আইলে উদাহরণ দিই আর দেশের ইলেকশন যদি আইয়া থাকে তে আমরা দুনিয়ার মানুষে হই নানি এই বছর আমরা ফোনলারে ভোট লইতাম বলে এখানে বলে মানুষ বড় বালা বলে কিলা বলা হলে বলে জানো না তুমি মানুষ ওলা দাতায়ক মানুষ ওলা মানুষের ওলা একজন জনপ্রতিনিধি যে মানুষে বিনা স্বার্থে মসজিদ বানাইয়া দের মাদ্রাসা বানাইয়া দের লালি বেটির গোড় বানাইয়া দের এতিমরে আপনার রিলিফ পাঠিয়া দের বুড়া বাড়ির ধরে হাড়ি দের বিধবা বাড়ির ধরে হাড়ি দের মানুষটা বড় বলা কোনো স্বার্থ নাই কিন্তু তার পিছনে স্বার্থ আছে ইকান খেয়েও জানো না ইকান হে জানে আর তারা আল্লাহ জানে সব ফানি হবাই বক্সগুলো আনি হয়ে যায় আমার বক্স মারিলে আমার বড় জোর লাগে এগুলো মাইকি টানে দৃশ্য বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
আসলে তুমি মনে মনে হইবে কি আনুকে আওয়াজ ঘটাই আমার জানো চিনে না জান বেটা কিলা ধরে মারতে মানুষ বাগর না বুড়দালা মানুষ হইলে মাইক বা দিলে ঠেলিয়া দেব আমি কেন ভারি না তো আসল মা তুইলে যাক মানুষে সিলেকশন করবা বলে তে অমুক মানুষ বড় ভালো হইব এইবার টানে আমরা প্রতিনিধি বানাইতাম মানুষের সাথে তাই নো হাকজো লেখিবা ইনশাল্লাহ বলে আপনারা হলে আমার সেবার সুযোগ দিন তাহলে নানি হাকজো আমরা তো ফরিয়া দেখি যে আপনারা সারা মায়া করবা আমার সেবার সুযোগ দিবা তাই সেবা করতে আমরা দিলাম ইনশাল্লাহ দেওয়ার বাদে ও যে মসজিদ বানাই দিছে এই মসজিদ আর বাদে খুঁজেছিলাম তুফানে টিন নিল ইখান সিরিয়া ইয়া দেখেছেন ওখান আগে তো দিয়েছিলাম এটা রইল না আর সিরিয়া হইতে যারে প্রতিনিধি বানাইবাই তার যে টাকাগুলা আপনার ইলেকশন নির্বাচিত হওয়ার আগে যে টাকা পয়সাগুলা খরচ করা হয়েছে এই টাকা পয়সাগুলা না উঠানি পর্যন্ত তোমার ডাকর আর যাত না জীবনে পয়লা কইসলা বলে মানুষ বড় বালা জনপ্রতিনিধি মানুষ এই বিনা স্বার্থে মানুষের সাহায্য সহযোগিতা করছেন এমন বাড়ির 7 দিন আগে তার দর্শন আর হইতে না কিতার লাগি এখন দেখবাই ইনসাফের মধ্যে বেইনসাফি আইছে আপনার হক আমার হক লাড়িবাটির হক বিধবা ভাতা কল্পতরু ইন্দিরা আবাস যা কিছু ফেসিলিটি আছে এখন আরো কিতা পারছি না লাড়িবাটিতে ভাই কিতা এগুলো নাম অরুণোদয় বেইনসাফি না ইনসাফি আপনারা বিচার করবা ইতার একটা কৌটা আছে না যেমন যে বেটির জামাই মরি গেছে যে বেটিরে শাড়ি দিছে ও গুড়ে ভাইতে এখন আপনারা তমিজ লাগা কতগু বেটিন জামাই নালা বেটিনতে ভাইছেন এই অরুণোদয় ওখানো দেখিলি ভাই ওখানো দেখিলি ভাই ইনসাফ আছে না ইনসাফ আছে না সরকারটা খালি বেমান হইয়া লাভ নাই নিজের বেমানের শেষই মরে গেছে খালি সরকারটা দুইশা লাভ নাই ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমরার প্রাপ্য মাল হল আমরার প্রাপ্য যেগুলো আমরার হক আমরা তাকে আমরা সরকার তাকে আমরা পাই খালি সরকারের মাল নাই সরকার যেই সমস্ত জিনিস সকল সরকারের কৌটা দিয়া দিছে আমরা প্রাপ্য এই মালগুলা এইগুলো মানুষে পাবা তাদের হক কোনো এটা না যায় হারাম নাই ও ভাই মুসলমান দেখবা তোমার হক তোমার ডায়েরির মধ্যে আইছে একমাত্র টেকার বিনিময়ে সেটা লেনদেন বদলা বদলি হরি লাইছে আল্লাহর হাবিবে আইজ থেকে 1400 বছর পূর্বে ফরমাইয়া গেছেন তুমি যারে বালা গুমান হরি প্রতিনিধি বানাইবাই এক মুহূর্ত সময় আইব সে তোমার প্রতিনিধিত্ব করব যেমন তার মালগুলারে বন্টন করব তার নিজের বাপর মাল বন্টন করে তার বাতি যারা দিব তার বাইরে দিব তার খানদানের মানুষ দিব লালি বেঠির ঘরের মধ্যে পানি পড়ব টিনের মালিক বন্ত পারত নাই ফুবর ফুতার মধ্যে বিল্ডিং ঘর আছে ফৈসপর ফুতার মধ্যে ইন্দিরা আবাসের মালিক বনবো বনেনি না না এখন এটা নবীজি জানলা কিলা নবীজিকে জানলা কিলা আইতে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইনসাফের মধ্যে বেইনসাফি যেই সময় আই যাইব তুমি জানিয়া রাখো এটা কিয়ামতের আলামত আই গেছে কিয়ামতের এটা সারা হরু আলামত বড় আলামত নাই এটা খালি কিয়ামতের আলামত নিদর্শন এই যে আয়াত পড়িলাম যে আল্লাহ পাক পরবর্তীকে আলামে ফরমাইতরা যদিও কিয়ামতের নির্ধারিত দিন তোমার দেওয়া হয়েছে ধার্য করা হয়েছে না নিদর্শনগুলা কিয়ামতের আলামতগুলা শরাইতগুলা তুমি ফাইলিবা দেখিয়া বুঝিলা যে কিয়ামতের বেশ দূরই নাই এখানে নজদিক আজি গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবায়ে কেরাম হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আসনের মধ্যে বইবার আগে বয়ান দিলা সাহাবায়ে কেরামের সামনে ও সাহাবায়ে কেরাম হল শুনিয়া রাখো আমি আবু বকর খলিফার আসনের মধ্যে বইছি তোমরা আমার আওয়াজ শুনো ওয়াজ কিতাবুলেতে যতদিন পর্যন্ত আমি আবু বকর হকর মধ্যে থাকবো তোমরা আমার মাত মানিয়া চলা ফরজ হইব আর যেদিন আমি আবু বকর হক থাকি বিতাড়িত হয়ে যাইব তোমরা আমার সঙ্গে জিহাদ করা তোমরা ওয়াজিব হয়ে যাইব হোক সুবহানাল্লাহ জিহাদ করা ওয়াজিব যতদিন হক থাকবো তোমরা আমার মাত মানা ওয়াজিব যতদিন আমি যেদিন আমি হক থাকি বিগড়ি যাইমু আমার বিপক্ষে তোমরা জিহাদ করা তোমরা লাগে ওয়াজিব জুড়ে হোক সুবহানাল্লাহ এখন কইও আর এই প্রতিনিধি যারে বানাইছো তোমার বালা মানুষ হইয়া বানাইছি এখন তুমি বাদ হয়ে গেছো তোমার বিপক্ষে স্লোগান দেই জেল খাটাইয়া লোক ছাড়িব এর আগে দমড়ি চাই না এই মাতগুলো আগে আইব ওয়াজ লম্বা হয়ে যায় এই ওয়াজ হলে আমি তো ওয়াজ করতাম চাইলাম না কম সময় লম্বা দরকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবায়ে কেরাম হল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আসনের মধ্যে বইলা অঞ্চলে অঞ্চলে গ্রামে গঞ্জে দিনে রাইতে আটিয়া তলব হল্লা জনসাধারণে কি করে
ও মুসলমান হল এমতো অবস্থায় একদিন গভীর রাত্রের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের মধ্যে যাওয়ার লাগি ইরাদা হল্লা এবং গভীর রাত্রের মধ্যে গেলা রাত 10টা বা 11টার সময় অতিবাহিত হইল। এমতো অবস্থায় গিয়া দেখলা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন ঘরের মধ্যে বসে একটা লেমের বাতি জ্বালাইয়া কি করতে আছেন। বারের তাকে ইজিন লইলা, ও উমর আমিরুল মুমিনিন, আমি আপনার ঘরের মধ্যে কি প্রবেশ করতে পারি? আমরা হইলে দেখি এখন পয়সা বাড়িতে নিয়ে ভাইয়া ফাওয়া দিয়ে টেকা মারলে করা হইলে ইলা রসুল্লাহ ইলা পারমিশন দিছুন না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন কিলা এক বাড়ির মধ্যে আমাইছে শিখাইয়া দিছুন। প্রথমে এই বাড়ির গেট থাকতে গেটের মাঝে হুদ্দা সালাম দেও, এখানে বেকার কোনো মানুষ নাই সালাম দেও। ই সালাম ইগু মানুষের সালাম দিছ না, ইগু পারমিশনের সালাম। যে সময় মানুষ তোমার সালাম উনিয়া বাড়িয়া কইব গেটও খেয়ে আইছে রে, এখন কোনো গেট তারা ডাট নানি ফকিরও আমাইছে না, ডরাইয়াওয়ালা ঠালা মারা হয় যেটা গ্রিল লাগাইছিল বাড়ি এখন ফকির ডরাইয়া আমাইছে না, এই বাড়ি থামাইলে মাইরে খাইতাম ভাই। ও পারমিশন লইতে সালাম করতে, সালাম দেওয়ার পরে তোমার গেট খুলিব, খোলার পরে মানুষের লগে যখন সাক্ষাৎ হইব তুমি তারা সালাম দিও, এগুলো সুন্নত। প্রথম সালাম হলে পারমিশন, যদি পারমিশন দে তোমার করো আইবার বাড়িতে আইবার তে আইও না, তুমি বাড়িতে আইতে পারো না। আমি তো বাইসা পাই না, বাবির লোকে মাঝে কত সময় আইমো, পারমিশন লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবায়ে কেরাম হল ওমর ফারুককে ফরমাইন, ও আলী তুমি কিতার লাগি আইছো? তোমার নিজের কামে আইছো না তুমি ব্যক্তিগত কাম লই আইছো না জনসাধারণ কাম লই আইছো? আলিয়ে ফরমাইন, আমিরুল মুমিনিন, আমি আমার ব্যক্তিগত কাম লই আইছি, কোনো মানুষের কামে আইছি না। হযরত উমরে ফরমাইন, তাহলে করে আসো। যেমনে করে হামাইলা করে আমানের পরে দেখলা যে নিবি নিবি যে তেলের বাতি আসলো, কুলাহান কারেন্টের বাতি নাই, এই বাতি যেগু আসলো আমিরুল মুমিনিনে হাত দি তাবল মারি বাতিটা নিবাইলাইলা, বাতি নিবাইলা। আলীর বড় মনে মনে রাগ আইলো, ও আমিরুল মুমিনিন, তোমার যদি তকলিফ হয়, তোমার বিশ্রামর যদি সময় হইয়া থাকে তাহলে আমার বাইরে থাকতে হইলে এইটাই। ও আমিরুল মুমিনিন, আমার গোরের মধ্যে আনিয়া তুমি বাতি নিবাইয়া অপমানে কোনো কারণে হল্লা, এটা একটা বেজতি হইব না। আমরা নজদিকারী, আমরা যদি এক মানুষের যদি আমরা দাওয়াত দেই আর বাড়িতে নিয়ে করো আর দোয়ার লাগাইলে নেমনি বাইরে আমরা দোয়ার লাগাইলে দিনও করো একরকম ফাতলা হয় এখানে ছুটি দিব না। আইজ মনে কর ফুন্না মা তো আন রইলি তো বদলা নেম নিবাইলা তো একটা মা তুলো কিতা লাগে আমার নেম নিবাইলাই। আপনার অসুবিধা হতিবার সময় গেছে, কিবা তো অন্য কোনো অসুবিধা হয়েছে, আমার হয়েছে গেলাম গিয়ে রাতকাল ই করো আর আন্দার গুন্দের বাতি নিবাই, এটা কি ব্যাপার? প্রশ্ন করলা আলিয়ে, আমিরুল মুমিনিন, আপনি আগে হইলে আমি গেলাম গিয়ে, ও আমিরুল মুমিনিন, আপনি গরুর মধ্যে আর বাতি কোনো কারণে নিবাইলাই? হযরত উমরে ফরমাইন, আলী তুমি জানো না আমি তোমার প্রথমে জবাব দিছি তুমি তোমার খামে আইছো না মানুষের খাম লই আইছো। যখন আলী রে তুমি বয়ান হল্লাই তোমার ব্যক্তিগত খাম লই আইছো, আমি তোমার এই দিন দিলাম ঘরের মধ্যে প্রবেশ করলাই, বাতি আমি কোন কারণে নিবাইলাম তা তুমি জানো না? আমার অন্তরের বই আমি বাতি নিবাইছি। বলে আমিরুল মুমিনিন, তোমার প্রাণের বই কি অন্ধকার রাত বানাইলাই? বলে আমার ও বই আইলো, এই যে বাতি আমি জ্বালাইছি, যে এই বাতি দিয়ে আমি জ্বালাই এই কেন ঘরের মধ্যে লেখাপড়া করি, আর এই বাতির তেল যেটা আছে কিন্তু এটা আমার তেল নাই, এটা জনসাধারণের তেল জ্বালাইয়া আমি এই জায়গার মধ্যে কাম করতে আসলাম। ওরে আলী তুমি জানো না তোমার ব্যক্তিগত কাম যেই সময় কইছো আমি বাতি নিবাই লাইছি, তোমার আমার যে ব্যক্তিগত কামগুলা সমাধান করমু এটা জনসাধারণের তেল জ্বালাইয়া সমাধান করলে খাইল ময়দানে মাশরের মধ্যে আমি জবাব দায়ী ওই মুখা সুবহানাল্লাহ। আমি জবাব দেওয়া লাগবো জনসাধারণ তেল জ্বালাইয়া, তোমার আর তোমার ব্যক্তিগত ব্যবহার আদায় করতে হয়নি। আমরা পয়সা দিয়ে বেটায় গাড়ি দৌড়ায়, আমরা টেকা দিয়ে বেটায় গাড়ি দৌড়ায়, এল্টো দৌড়ায়। দেখলাম বেটায় আগে সাইকেল চালাইলো, এখন আমরা টেকা দিয়ে বেটায় এল্টো দৌড়ায় মাতিলে মারবো। আগে আসলো তার নিজে ব্যাগ বইতো, এখন ব্যাগ পরে আর লোকে লাগাইছে, তখন 50 বড় বানাইছি, সে ব্যাগ আমার খরচ বড়া মানুষের উপর রাখিছি। ওরা হয়েছে না, তারা খলিফা তারা রাজত্ব চালাইলা কিলা, অর্ধেক পৃথিবীর মালিক আসলা যে
ওমরের শাসন চালাইলা, অর্ধেক পৃথিবীর শাসন চালাইলা, একটা এরিয়ার শাসন বার হাতের মধ্যে লইয়া বুধ ভাই আমি প্রধানমন্ত্রী। ও ভাই মুসলমান, এর কারণে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যেই সময় দেখবা এই পরিমাণ আচরণ শুরু হয়ে গেছে, তোমরা মনে মনে চিন্তা করো কিয়ামতের আলামত জাহির হয়ে গেছে। এটা হইল কিয়ামতের আলামত, এটা মানুষে করবা, নবীজি আগে ঘোষণা হয়ে গেছে। এর লাগে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনা যাকাতু মাগনামা, কইত্রা বলে যাকাত মানুষের উপরে ফরজ হইব। যাকাত এক ইবাদতি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা যারা সামর্থ্যবান বানাইছে, দৌলতর মালিক বানাইছে, এরার উপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দায়ের করছে তারা যাকাত দেওয়া তারা উপরে ফরজ। এমন সময় আইব নবীজি ফরমাইন যাকাতরে ফরজ বলে মানত নাই, যাকাতরে তার উপরে জরিমানা বলিয়া নিজে নিজে মনে করব। যদি যাকাতের কথা কোনো মেসাবে কইন বাইরে তোমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, যাকাতরে ওলাখান বান দেখাইব, সে বুঝাইব তার উপরে জরিমানা ইয়া হয়ে গেছে। যেমন একজন মানুষে যদি কোনো মানুষে জরিমানা করে ফাইন করে, এই ফানির টাকা দেওয়া মানুষের প্রতি বড় জবর হরে খাইস মিস করবো রে বা ঠিক কাম করলাম আমার উপরে 1000 টাকা জরিমানা হলাইল ওখান করার কারণে হামসায়ার মানুষের তো এক কাম করলাম না, খাইতাম পারিয়েন না, বাঁচতাম পারিয়েন না, আর টাকা আরো 1000 জরিমানা এগুলো দেওয়া তার লাগে বড় কঠিন হয়। হে নিজে নিজে তার উপরে জুলুম বুঝবায়। ঠিক তদ্রুপভাবে যাকাত দেনেওয়ালা মানুষ যাকাত দিত না, তারা যদি বয়ান করো ভাই তোমার যে যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত তোমার একটা ইবাদতি, এটারে ইবাদতি মনে করতো না, এটারে তার জরিমানা মনে করিয়া এখানে তোমার মাত্রে প্রত্যাখ্যান করে দিলাই, উড়াইয়া দিলাই, মানত নাই। কিন্তু যাকাত তার উপরে ফরজ হইয়া রইব, এইখান বুঝতো নাই। যাকাত দেননি, কত মাসে যাকাত দে, কত মানুষ যাকাত দেনেওয়ালা মালিক, যাকাত ওলা বেশ টাকা লাগেনি, খুব টাকা যাকাত হয় না। হিসাব লাগাই দেখছি আমরা নিম্নস্তর যাকাত 45,000 টাকা যদি গরুর মধ্যে 1 বছর থাকে, ওগুলো উপরে যাকাত আইব। আরে কত বেটাইনতে 1.5 লাখ টাকার সোনা বেটির গোলাপ দিয়ে তুলেছিল, বছরের পর বছর যার বছরের পর বছর করতে পারি। তোর কোন মুসলমানে দিসলাই বলে আমার বহুর গোলাপ ছড়া আছে, 1.5 তোলার সোনা আছে, এটা উপরে যাকাত হয়ে গেছে, আমি যাকাত কোন মুসলমানে দিছি হইতে হারবাইনি বুক টুকিয়া বলে আমি আমার বহুর 1.5 লাখ টাকার সোনা গলাত আছে, কয়েক বছর থেকে ইন্ডিয়া যার আমি যাকাত দিলাইছি, বছর হিসাব করে দিছি। ও নবীজি ফরমাইন দেখবা যাকাত দেনেওয়ালা মানুষের উপরে যাকাত আইব, হে কিন্তু এটারে যাকাত মনে করতো না, জরিমানা মনে করবো। তুমি হিসাব দিলে তোমারে খারাপ পাইব, কইব কত টাকা পয়সা এমনি দিয়ার তোমার এমনি মাতিয়া বুড়ো বুড়ো ইয়া দিলেইব। ওরে ভাই মুসলমান জানিয়া রাখিও, যাকাত দেওয়ার তো নিয়ম আছে, তুমি যাকাত নিয়ম মোতাবিক যাকাতরে আদায় করো। এখন আরো যা প্রথমবার হয়েছে শাড়ি আর লঙ্গি দিয়া আমরা যাকাত আদায় করতে, হাসা মাত্রা নেই, শাড়ি আর লঙ্গি দিয়া যাকাত আদায় করিলাই। আরে ভাই মুসলমান নবীজি ফরমাইন হিসাব করিয়া যদি 1 কোড়া যদি তোমার যাকাত হয়, হিসাব করিয়া 1 কোড়া যাকাত দেওয়ার মধ্যে যে সওয়াবের মালিক বনবাই তোমার ফরজিয়ত আদায় হইব। বেলা হিসাবে উহুদ ভাড় পরিমাণ যদি যাকাত দিলাও তোমার যাকাত আদায় হইতো না। সদকা করিলা যদি উহুদ ভাড় পরিমাণ বলতে না, হিসাব দিয়ে কিতা করতাম, 5 লাখ টাকা লামসাম দিলাই 1 টাকা হইছে না আদায়, 1 টাকাও আদায় হয়েছে না। এর লাগে হিসাব করিয়া তুমি 1 কোড়া দেও, আর বেলা হিসাবে উহুদ ভাড় পরিমাণ দিলাও তোমার যাকাত আদায় হয়েছে না। তোমার শাড়ি দেও, লঙ্গি দেও, দেওয়ার নিয়ম তো ইলা নাই। একজন মানুষ যাকাত মানে ওরা যারা মানুষ এরা 8 দূর মানুষের যাকাত পায়নি, খালি তরি লইয়া যে দরজায় দরজায় ঘুরে সে যাকাতের মালিক নাই, খালি হে যাকাত খাইতো। আমরা মনে করি যে তরি লইয়া ঘুরে তো ঘুরে হালি এখানে লঙ্গি খান দিলে যাকাত আমরা দায়ী দিছে না। যাকাত ইলা দিও না, যাকাত নেশা বকলে জিগাইয়া দিও কিলা যাকাত দিতাম। যাকাত দেওয়ার ফর্মুলা আছে। এক বেটা মুসলমান হয়েছে, হিন্দুর থেকে মুসলমানের বাড়ি নাই, ঘর নাই, অস্তিত্ব নাই, তারা টেকা বেশ অঙ্কের টেকা দেও না তুমি, তার জমিন লোক বাড়ি বানাও। আরো মানুষ তার হুড়ি লিয়া বিবাহ করছে, ফুলি বিয়া দিতে পারেন না, তারা বড় অঙ্কের টেকা দেও, তারা হুড়ি বিয়া দেও। আরো মানুষ তার ওষুধ করতে পারেন না, তারা ওষুধের পয়সা দেও। আরো মানুষের তারা কোনো টিন লাগাইতে পারেন না, তারা টিন লাগাই দেও। যাকাত খালি কিতা চলিয়া লগেন তুমি হালি এখান লঙ্গি এখান দিলে তার জরুরত, তার বেমার ক্যান্সার বেমার হয়ে গেছে না, তার টিবি হয়ে গেছে, বেটিয়ে দোয়াই করতো, হালি এখান দিলে হবালিত গিয়ে আরো খান, হবালিত গিয়ে আরো খান, গিয়ে হালি দিয়ে খাওয়ান মনে হয় তুমি, হালি দিয়ে খাওয়ান মনে হয় তুমি, হালির জরুরত নাই। হালি কিমান দিলে তার বাই বিরাজ চারটা হরণ করবা, ঈদের সময় আমার বোনের ভিক্ষা করে বা হালি এখান দিলে নাইলে লাগাওয়ালি বেটা গেছে, ওয়ালি বেটির হালি এখান দিলাও। কিন্তু এই বেটির টেকার দরকার, তার দোয়াই করতো, সালো টিন লাগাইতো, ফুড়ির বাই হান্ড্রেড ফিটা দিত, ইকে
হরুতা হরাইতো, হরুতার কাপড় লই যাইতো, ব্যাগ লই যাইতো, টেকার দরকার, তার জরুরত তার ইচ্ছা মতো পূরণ করতো। তুমি হাড়ি দিয়ে তারে বাধ্য করিলে হাড়ি লোয়া, ইলা জহাত আদায় হয় না। কইতে পারো কি অন্ডে আনুকা মশলা বা করি, আনুকা মশলা এটা মশলা শুন না, রৌসুম বা করুন তুমি জানি যে রৌসুম বা করছো, ও রৌসুমে রৌসুমে মনে করছো ওলা মশলা মনে করো, মশলা ইলা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমানতের মধ্যে খেয়ানতদারি করব, দেখবা দিন আইব আমানতের মধ্যে খেয়ানতদারি করবো। আমরা মনে করি আমানত, আমার কাছে 1 লাখ টাকা দিছো, জেলা দিছি ওলা পাইতো, তার নাম মনে করি আমানত, আমানতিবুর নাম নাই। ও ভাই মুসলমান, একজন মানুষে যদি তোমার মসজিদের ঘরের মধ্যে কোনো একটা ঘটনা কয়ে খালাই মাজার দিয়ে, সেই ঘটনা কিন্তু শর্মর ব্যাপার হইয়া কইছে পাইছে, আমি তোমার উদ্দেশ্য করে বললাম কোনো মানুষে যেন শুনে না। আল্লাহর জাতর কসম, আল্লাহর বন্দা বাড়ির মধ্যে ফলা মারতে পারতো না, আস্তানা তানপুরের এলাকার মানুষের খানের মধ্যে পৌঁছে আমানতর খেয়ানতি করছে। ও মুসলমান, নবী দিয়ে ফরমাইন, এক মুসলমানে যদি আর মুসলমানের মহফিল থেকে ডাকিয়া নে, আর ডাকিয়া নিয়া যদি খানে খানে কোনো মাত মাতে, আর মারতে সময় যদি চতুর্দিকে খোল্লা ফিরাইয়া চায়, কোনো মানুষে নিয়ে আমার মাত ওখান শুনে, এই মাতর মধ্যে রহস্য আছে, মানুষে শুনলে উদ্দেশ্য কুতা খারাপ হইতে পারে। এর লাগে তোমার এইখান থেকে হরাই আনিয়া গুহনে গুহনে মাতের, কিন্তু ও মাত খান যদি কোনো মানুষ রেখো, তাও আমানতর খেয়ানতি করছো, আমানতর খেয়ানতি করছো। আমানত মনে করে টাকা কত বুঝলেইছে, আপনার কাছে আপনার বন্ধুর হক রইয়া গেছে, আপনার কাছে আপনার বাচ্চুদির হক রইয়া গেছে, আপনি করা ও যে বিদর মূল যেগুন জিন্দগিতে যেগুন মাছও মারণ নেই নগিয়া, ও খাটা আলা লাগা ওখান তোরা দিলাম নাকি বা দাবি দেওয়া ছাড়ি দে, তোমার আমানতার হয়েছে। মুসলমানি অত সোজা না, বহু কঠিন এক মুসলমানি জিনিস। আমরা তো রেডিমেড মুসলমান, তালে তালে চলি আর চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়া তুআল্লিমানি খাইরিদ্দিন, দেখবা জমিনের মধ্যে মানুষ আলিম হইব, ইলম হাসিল করব, মানুষের দুনিয়ার লাগি দিনদারি তার মধ্যে হইতাই নাই। ও ভাই মুসলমান, এখনো তো দেখি আর মানুষ দিনদারি। আমি ওয়াজের মধ্যে আইবার আগে 40,000 টাকা ডিমান্ড করি, আমার 40,000 টাকা দেও যদি দিনের মাত কথা হল তোমার উনাইমু, গুয়াকে দিনের মাত উনাইতে পয়সার প্রয়োজন নাই, হ্যাঁ মেসাবর পয়সার প্রয়োজন আছে, তার তোমার মধ্যে হাটের মধ্যে দুর্বলতায় ওষুধের প্রয়োজন, গাড়ির মধ্যে বাড়া লাগে বাড়ার প্রয়োজন, এটা তুমি দিতে কর্তব্য। কিন্তু 40,000 টাকা মানুষের জুলুম অত্যাচার করে লইয়া যাওয়া, ডিমান্ড করিয়া দিনের মাত মাথা এখন না যাই যাইজ নাই। ও ভাই মুসলমান, নবীদের জানা আছে এক গুরু মানুষ আখেরি জমানার মধ্যে ইলিম হাসিল করবা, দেখবা লেবাস তার মুলবিয়া না, লেবাস তার মুলবিয়া না, শরীর তার মুলবিয়া না, মাত কথা মুলবিয়া না, কিন্তু তার মধ্যে দেখবা মুলবিয়ানার কোনো খাসিয়ত রয়েছে না, তার ব্যবসার হুঞ্জি বানাইব, এটা তার ব্যবসার হুঞ্জি বানাইব। এইগুলো আলিম হল তাকে জীবনেও একটা মানুষের উগ্রত হাসিল করতে পারতো না। গ্যারান্টি দিয়ে হইমু, জিন্দগিতেও একটা মানুষের একটা আমল করার পারতো না, কারণ আমল তার মধ্যে নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেগুলো তোমার মধ্যে নাই, আল্লাহ পাক পরবর্তী আলম কথা তুমি মানুষের কাছে বয়ানও করতে, বয়ান করাও যায় না তোমার লাগে। আমরা বয়ান করি, ও ভাই মুসলমান, ও করো সো করো, আল্লাহ বিল্লাহ করো, জিকির আজকার করো, ফজরের নামাজ পড়ো, আপনার তাহাজ্জুদের নামাজ পড়ো, আপনার তকবিরে উলার নামাজ, তকবিরে উলাত গিয়ে শরীক হইও। আমার কাছে তকবিরে উলা নাই, বয়ান করিয়া গেলে মানুষরে খান্দাইলাই, দুজক দিয়ে হারাইলাই, ব্যস্ত দিবা করিলাই, কিন্তু তোমার মধ্যে আমল নাই, তা খালি বিউ বাড়ানি কোনটা নাই, তোমার সমর্থন বাড়ানি। ওরে মুসলমান, বারোইয়া আমি কইমু আজকের ওয়াজ বানা হয়েছে না, আমি কই চাই, আমি জিগাই মানুষরে আমার ওয়াজ কেমন বলা হয়েছে, মানুষ আমার সমর্থন কতক্ষণ করে। তকব্বুর ইয়ার রিয়াজ এই সময় তোমার দিলের মধ্যে আই দিব, তোমার আমলে বরবাদ খামাইতো না, কোনো মানুষের খামও আইতো না, কোনো মানুষে আমল করতে পারতো না। আমার মাথায় মনে হয় খারাপ পারায় মনে হয়, পারায় মোল্লার মনে করে, মোল্লার মনে করে ওয়াজ হতা মোল্লাই দাওয়াত বেসাইলে আইন, আর যেটা মনে হয় হতা মাথা দাওয়াতেরও মাত নাই। হকানীয় প্রত্যেক কলিমাতুল হক দিলে জোর হইতে সকল হক মাত তিতা, হক মা তিতা থাকবো, মনে করে চায় মানো, মনে করে চায় মানি না, আমার কোনো অসুবিধা না। রিজেক জমিনও হলে না, রিজেক আসমানও হলে, আমার কোনো বেটাই খাবার না, আল্লাহ খাবার। তুমি দিতাই না, তুমি দেওয়া লাগবো, তোমার দাদাই দেওয়া লাগবো, কেন যদি আল্লাহ আমার রিজেক তোমার করে থই যায়, তুমি আমার দেওয়া লাগবো দাওয়াত, কোনো বেটা আটকে দিয়ে আটকে পারবাই, আটকে দেয়। তুমি মানতে না, তোমার বেটিয়ে কইব ও মুলি সব না হইলে হইতো না, বেটির বাধ্য না মানুষ, আমি আগে দিয়ে মাথি মুইতা মাত আইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দেখবাই এই সমস্ত জিনিস সকল যে সময় প্রচার হয়ে যাইব, এই প্রচার হওয়ার কারণে তোমরা মনে মনে ভাবিও রে এখানে কোনো অসুবিধা নাই, যে আলামত প্রচার পাইলেইছে জমিনের মধ্যে কিয়ামতর, এটা কিয়ামতর আলামত। ও ভাই মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে দুনিয়ার জমিনও দেখবাই
ওয়াতার রাজুলু ইমরাতুহু নবী যে ফরমাইতা দেখবা বেটি বেটাই নকল বেটিন তোর তাবে বনি যাইবা ওয়াতার রাজুলু ইমরাতু কইতা বেটাইন বেটিন তোর তাবে যাইবা কুরআন করিমের মধ্যে আল্লাহ ঘোষণা করতা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বেটিন তোর লাগি বেটাইন তোরে আল্লাহ সরদার বানাইয়া দিছে এর লাগি ও মুসলমান বেটায় যদি বেটির লাগি বদদুয়া করে হাদিস শরীফের মধ্যে আছে তিনজন মানুষের দোয়া আল্লাহ কবুল করে না এর মধ্যে এক নম্বর মানুষ হইল যদি কোনো বেটায় তার বেটির লাগি দোয়া করে আল্লাহ এগু না ফরমান এগু অত বদতমিজ আমার কথা শুনে না অগুথা আল্লাহ মরি যাক আল্লাহর যাতে জীবনে এগুর দোয়া কবুল করতে নাই বলে এখানে বলে এগুর সর্দার তোরা বানাই দিছে এগুরে মানুষ বানাইতে তুই মানুষ বানাইতে এর কারণে তুই এগুরে মানুষ বানাইবার দায়িত্ব তোরে দেওয়া হয়েছে তুই কারণ সর্দার মানুষ সর্দারের রাজায় তার রাজার কথা মানে না এখানে তুমি কইলা বদ্ধ হলে মরিয়া হুলা জীবনে বদ্ধ হলে মরতো নাই দোয়া কবুল নাই দুই নম্বর এই মানুষের দুয়ারে আল্লাহ কবুল করে না যেই মানুষের লেনদেন করলো আর লেনদেনের মধ্যে লেখাপড়া রাখলো না আর বিনা লেখাপড়ায় লেনদেন করলো কইল আল্লাহ আমার অত টেকা নিল আল্লাহ তুমি বিচার করিও আল্লাহর যাতে নবী যে ফরমাইন তুমি প্রত্যেক লেনদেনের সময় তুমি লেখাপড়া করো আর লেখাপড়া করার কারণে তোমার এই ফিতনা ইয়া দিত না বেলা লেখাপড়া তুমি কো ওখানে এত স্বীকার করবো তুমি বদদোয়া করলে আল্লাহ কবুল করতো নাই ফুস বেগরও গেল ওখানে আনার লেখাপড়ায় মাতোখানে ইয়া তিন নম্বরে ও মানুষের দোয়া আল্লাহ কবুল করতো না এক বেগুনা মাসুম বাচ্চার হাতে যদি তুমি টাকা পয়সা সোনার রূপা দান করো আর একে যদি রাস্তার মধ্যে ফেলাই দে মা হোক চাই অন্য মানুষ হোক যদি হয় মরকে হারা মরিয়া হুলা অত টাকা হলাইলে কিলা আল্লাহ জাতর কসম এগুলো দোয়া কবুল হইতো না বলে এখানে বলে বেয়া হলো রাত তুই অত টাকা খেনে দেশ বেয়া হলো অত টাকা দিলে ফেলাইব না হে সোনার রূপা বুঝিনি এর লাগে কইরা বেয়া খবর এত যদি টেকা দিয়া কেউ ফেলাই দেয়ারাইলাই ক্ষতি করিলাই আর বদুয়া করো ই বদুয়ারে আল্লাহর যাতে কবুল করে না ও ভাই মুসলমান আর রিজাল কাওয়ামুনা আলান নিসা আল্লাহ যাতে কইরা বেটিন তোরে বেটাইন তোরে বেটিন তোর সর্দার বানাইয়া আছে আর নবী যে ফরমাইতা দেখবা আখেরি জমানার মধ্যে তাম অধিকাংশ বেটাইন হল বেটিন তোর তাবে বনবা অধিকাংশ বেটাই নকল বেটিন তোর তাবে বনবা বেটা সর্দার যদিও খাবা বেটিরে খাবাইবার মালিক বেটা না বেটি কই না কিছু মাতো না বেটিরে খাবাইবার মালিক বেটি না বেটা এর লাগি বেটির লাগি চুরি করি আনিয়া দিয়ে বেটায় খাবাইলে বেটির লাগি খাওয়া যায় চুরি করি আনিয়া যদি জামাইয়ে খাবাইলাই বেইমানি করে খাবাইলাই ডাকাতি করে খাবাইলাই বেটির লাগি খাওয়া যায় কারণ বেটির রুজি কোন নাই বেটিয়ে তোমার অতবা খাবা তুমি রুজি কিলা কথা তোমার তনেয়ার মনে জানে এখানে বেটি কোথায় কথা নাই হ্যাঁ কর্মাবর্তার বেটি হইলে কিছু 22 বছর করবো এটা কিতা আনছো খারে মারিয়া আনলা কিতা করি আনলা এগুলিতে আনলা এখানে এখানে অন্য জিনিস কিন্তু বেটির লাগি খাওয়া যায় এর লাগি তোমারে খাওয়া হয়েছে না এখন কুরজমানার মধ্যে নবী যে দেখানো কইয়া দিতে আমরা সামনে বাসি গেছে অনেক মানুষ হলো ভাই মুসলমান হলো খারাপ পাইও না দেখবা সকালে বেটিরে আপনারা এটি ব্যাগ দিয়ে 12 করিয়া দিব বিকালে ফুলকপি বান্ধাকপি মাছ মাংস বেটিয়ে লটকাইয়া লইয়া আইব আর বাড়ুয়ায় সারাদিন দেখবা ওর তারা খালি গু পরিষ্কার করে এটা হইছে না এই জমিনও নাইনি এটা আমি কইয়ার না নবী যে কইছি আমি কইয়ার না নবী যে ফরমাইতা বেটিন তোর তাবে বেটাইন বনি যাইবা দেখবাই অধিকাংশ বেটাইনতে বিবাহ করবা 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত মারে লইয়া খাইব বাবার লইয়া খাইব বাইরে লইয়া খাইব বেটির প্রচলনের মধ্যে ভরিয়া বেটিয়ে কইব খালি তুন রুজি ঘটে তুন খালি খামাই ঘটে গিয়ে খালি গুড়ি গুড়ি খার তুন তো হরি গেলে অনেকটা হরি নিল নে বোধটা হয়ে গেল নে ওরে ভাই 6 মাস যায় না হে 2 জন 2 মুখে হরিয়া যায় এটা নদীর জমিনের মধ্যে এখনো বেজান আছে দেখা যায় আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়াত কাউমহু দেখবাই মায়ের অবাধ্য সন্তান জমিনে হইয়া ঘুরিব মায়ে আপনার ভিক্ষা করি ছেলেরে ফালিব মা বিধবা হয়ে গেছে কম বয়সের মধ্যে ছেলে সন্তান কুটি কুটি রাখিয়া বাবা মরি গেছে মায়ে দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করছে না একমাত্র বাচ্চার বয়সাইয়া মানুষের বাড়ির মধ্যে কাজ করছে দোকান বাটে কাজ করছে ভিক্ষা করছে মানুষের সাহায্য চাইছে তোমারে মানুষ বানাইছে ও ভাই মুসলমান হাজারে হাজার নদীর জমিনে পাওয়া যায় ও মায়ে বড় করে তোমার একটা বিবাহ দিল বড় আনন্দ হলো লেকিন কিছুদিনের মধ্যে মা আবার ভিক্ষার থলি লইয়া ঘুরে জিজ্ঞাসা করো তোমার ছেলে তো এখন গাড়ি লইয়া ঘুরে বাড়ি মানাইয়া ঘুরে তুমি ভিক্ষা করো ওখানে বাবা আমারে আর দুঃখ খান দিও না আমার জাদুমণি আমার যদিও খাওয়ায় না কিন্তু বদুয়া দিয়ান না আমার ছেলে বিবাহ দিলাম বড় ওয়া মা করি বড় লোকের ফুড়ি আমার ছেলে লগে আনছি লেকিন 6 মাস বাবার আর সম্ভব হয়েছে না বেটিয়ে মানে না আমার গেছে রইতে পারে না এর লাগে
এর লাগে আমার ছেলে আমার জুদা হয়ে গেছে, বাবারে আমি আমার ছেলের উপরে কোনো বদদুয়া দিই আর না, আল্লাহ তারা শান্তি দেখাওয়া। মা এমন এক জিনিস, মায়ে কিন্তু অত নির্যাতনের উপরে ছেলের প্রতি বদদুয়া করে না। আল্লাহর হাবিবে ফরমায় দেখবায় মায়ের অবাধ্য সন্তান হইয়া জমিনের মধ্যে ঘুরব। ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, নবীজি ফরমায়েন দেখবাই মানুষে সম্মান দিব। দুই কারণে মানুষের সম্মান দে। এক কারণে মানুষের সম্মান দে হয়তো তার গুণের কারণে, আর দ্বিতীয় সম্মান মানুষের দে তার বয়ের কারণে। এক নম্বর সম্মান দিব একজন মানুষ জ্ঞানী গুণী বনি যায়, যদি তার মধ্যে জ্ঞান থাকে, গুণ থাকে, আদর্শ থাকে, বালা মানুষ পুরস্কার থাকে, মানুষের দ্বারা দেওয়ার পরে চেয়ার চাকরি করিয়া আপনারে চেয়ার দিলাইব। গাড়ির সিটের মধ্যে উঠলে দেখবা সিট নাই, বালা মানুষ, সম্মানী মানুষ, ইজ্জতি মানুষ, আল্লাহ বালা মানুষ, গাড়ির মধ্যে সিট পাইছি না, লাগা সিটের মানুষে উঠিয়া তোমার সিট দিলাইব। কিটার লাগে দিল তোমার সম্মানের কারণে দিছে, ইজ্জতের কারণে। আর দ্বিতীয় মানুষের সম্মান দেয় তার বয়ের কারণে। যদি এগুলো সম্মান দেয় না, চেয়ার খান দেয় না, আজকে হে উবাদ থাকে আর আমি চেয়ার উবাদ থাকি, খাইল কোন ফেসর মধ্যে ফেলাইয়া আমার জেলের মধ্যে দৌড়াই লইব। এক কমিন মানুষে ডরাই না নি, আর এক মানুষে বালা মানুষ ডরায়। এই কমিন্দ্রে মানুষের সম্মান দিব দেখবায় তার বয়ের কারণে মানুষের সম্মান দিব। আর ও মানুষের সম্মান দিব যে মানুষের মধ্যে ইসলাম নাই, যে মানুষের মধ্যে ইমান নাই, যে মানুষের মধ্যে ইসলাম নাই, আদব নাই, চরিত্র নাই, তারে মানুষের সম্মান দিব। এখানে তার কাছে টেকা আছে, তার কাছে শক্তি আছে, তার সম্মান না দিলে হে আমার অত্যাচার করবো। আল্লাহর হাবিবে ফরমায় এই কারণে এই মানুষের সম্মান দিব তারে বয়ের কারণে। জানিয়া রাখিও যেই সময় অযোগ্য মানুষ যোগ্যতার চেয়ারের মধ্যে বইব, অযোগ্য মানুষ যোগ্যতার আসনের মধ্যে বইব, জানিয়া রাখিও কিয়ামতের আলামত জমিনের মধ্যে প্রবেশ হইলেইছে। এটা সারা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান সুরিবাতিল কুমুর দেখবা ও সময় আইব এই জমিনের মধ্যে আপনার এই জমিনের মধ্যে দেখবাই আপনার মতর রমরমা বাজার হয়ে যাইব। অবাধে মুসলমানক লয়ে খালি নিশার মধ্যে মত্তলা তাওয়া। এটা আজগুর মাত নাই রে ভাই মুসলমান, আমার ব্যক্তিগত মাত মাতিয়েন না। আমার নবী যে ফরমাইন দেখবা ইমানওয়ালা, কলমা পড়নেওয়ালা, নমাজ পড়নেওয়ালা বাপর ছেলে আপনার মদ পান করে, নমাজ পড়নেওয়ালা বাপর ছেলে আপনার ডাক চালার। এখন বর্তমানে আমি আইবার আগে আসরের বাদে মাগরিবের আগে আমার লাগাবাড়ি ফৈসবাড়ি চুলার গাড়ির ব্যাটারি লইয়া গেছে কি ডাক্তার আগে দরিয়া বান্ধিয়া গাছে তুইছুন মনে ভাইতা মোবাইলে তাইয়াও আছে নাকি জানি গাছও লেগে বান্ধিয়া তুইছুন গাড়ির ব্যাটারি লইয়া গেছে কি মুসলমান চূড়া সুন্দর আত্মিকর বাড়ি হইলাম একেবারে একজেক্ট দেখো দুনিয়ার জমিনও মিলিয়া গেছে। নবীজি ফরমাইছেন একটা চুল বরাবর জিনিসের কোনো বেশকম হয়েছে না। রাসূলুল্লাহ ফরমায় আখেরি জমানা আইব দেখবাই অবাধে মানুষ মুসলমান হল যাকে দলে দলে গিয়া মদর মধ্যে জাফিয়া পড়বা। এইটা বাস্তব না, কিছু বেশকম রয়েছে। হাজার হাজার মা হল, হাজার হাজার বাবা হল জমিনের মধ্যে মুখ রাখা সম্ভব না, মানুষের কাছে মাথা উঁচু করে মারতে পারে না। এক ছেলের কারণে জমিনের মধ্যে অশান্তি, ছেলের কারণে জমিনের মধ্যে বেইজ্জত। বাইরে মুসলমান যদিও বাবায় নামাজ পড়ে, যদিও বাবায় রোজা রাখে, কিন্তু মানুষের আচার বিচার করে। আর তার ছেলে যখন মদ খাইব মানুষের কাছে লাঞ্ছিত বনি যাইব। আমার নবী যে ফরমাইন দলে দলে মানুষ দেখবাই মদর মধ্যে গিয়ে জাফিয়া পড়ছে। এটা ওর নানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দেখবার সময় আইব ছেলে বাবার ডিনাই করব, মানুষ লইয়া বন্ধু বান্ধব লইয়া বাড়ির মধ্যে আড্ডা দিব, ওবাদের টাকা পয়সা খরচ করবো। বাবা এতর বয়স আইব, বাবায় যদি হয় বাবারে একটা জিন্দগি বড় কষ্ট করে তোরা লালন পালন করছি, দুইটা পয়সার চোখ দিয়ে সত্যি কোন তার দেখলে করছিস না, বাবারে হইব তুমি তা বুঝতে নাই এখনকার জমানার ইটা ওলা চলে, তোমার ওলা বুঝ দিলাইব। লেকিন ও ভাই মুসলমান বাবার হাতের মধ্যে পয়সা দেওয়া তার সম্ভব হইতো নাই, লাখো লাখো টাকা ওবাদে খরচ করবো বন্ধু বান্ধব লইয়া। আমার নবী যে ফরমাইন দেখবা বাবারে আউয়া মানাইয়া তোমার ঘরের মধ্যে বইব, আর সে বিচারের আসনের মধ্যে গিয়া বইব। এটা হাসা ওর না নেই দেখবা টান মাত পাতি না টাইনটা বুঝি যায় ও টান মাত পাতি না থানে বড় বয় তুলিছে গড়বেন গা বানাইয়া। আর হে তোমার বিচারা ঘরের দাড়ি নাই, মুছ নাই, নমাজ নাই, রোজা নাই, পেশাব পায়খানা ঠিক নাই, হে তোমার বিচারা ঘরের মূল্য বাড়ান তোর হন্ত মেসা বদর হন্ত বিচারা বুঝিব। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ৬০টা শর্ত ছাড়া মানুষ বিচার বইও না, কিয়ামতের দিন বিচারি গুরু বড় কঠোর শাস্তি হইব। ৬০টা শর্ত আছে বিচারি বলতে হইলে। এক নম্বর হইল তার মধ্যে ইবাদত থাকা লাগবো। এবাদত
টাকা লাগবো, তার মধ্যে আদালত টাকা লাগবো, মাহমিলত টাকা লাগবো, মাহফিরত টাকা লাগবো। 4টা শর্ত যদি তার মধ্যে থাকে না, তুমি বিচারি নাই বলে ইমান টাকা লাগবে, এবাদত তার মধ্যে নমাজ টাকা লাগবো, রোজা টাকা লাগবো, পবিত্র টাকা লাগবো, সুন্নতি মোতাবিক নবীর উম্মত হিসাবে তার মধ্যে সুরত শুকল হওয়া লাগবো 1 নম্বর শর্ত। 2 নম্বর তার মধ্যে আদালত টাকা লাগবো, বিচার দেখো, মিজান দেখো, আল্লাহ দেখো, ওজন ঠিক টাকা লাগবো। তোমার ভাই যেন মাতিব, তার ভাই ওলা মাতিব, ভাই এক ভাই বাতিও যায়, এক ভাই তাহক, অন্য মানুষ এক মুখা তাহক, সমানভাবে ভাইসলা দিব, পক্ষপাতিত্ব করতো না। তার নাম হইল ওজন। ওজনের মধ্যে বেশ কম করতো না। 1 কেজির ফাল্লার মধ্যে যে 1 কেজি ধরে 1 কেজি দিব, বেশও করতো না, কমও করতো না। তার মধ্যে হইল এই যে মাহমিলত যেগুলো আছে এগুলো ঠিক টাকা লাগবো। ও ভাই মুসলমান, তোমার পরিবার বর্গর দিকে তোমার বালা ফাইন না তোমার বাদ ফাইন তুমি দেখা লাগবো। নবীজি ফরমান ও মানুষ সবচেয়ে ভালো মানুষ যে মানুষ তার পরিবারের মধ্যে গিয়ালে বাড়ির মানুষ খুশ হইয়া যায়। সুবহানাল্লাহ। একগুলো আসুন নানি, বাড়ি থেকে বারোই গেলে হই নানি, মূর্তির বলা হরিয়া গেছে, কত সময় বাড়িখান ঠান্ডা রইব। আরো গুলো মানুষ আসুন নানি, যত সময় তার বাপ, যত সময় তার ভাই, পরিবারের গার্জেন বাড়িতে দেখে, বাড়ির মানুষ খুশ থাকুন, বারোইয়া গেলে কি দুঃখিত গেছো না খানো, আল্লাহ কিলে আনটা কিতা হতরা আইতে হতরানি রইতে হতরানি, কোনো অসুবিধা করেননি, অপেক্ষায় অপেক্ষিত তখন বাড়িতে এলে মানুষ খুশ হইনি। আমার বাবা বাড়িতে এসুন, পরিবারের হরতা মরুতা বেটি সারা খুশি হয়ে যায়। এই মানুষ নবীজি ফরমাইতে সবচেয়ে ভালো মানুষ যে মানুষ তার পরিবারের বর্গের মানুষে বাড়িতে গিয়ালে পরিবারের মানুষ খুশি হয়ে যায়। একগুলো জালিমহল আসুন নানি, যত সময় বাড়ির সারা মানুষ মেকুর চাও, একটা মাত মারতে পারেন না, হগরের বেঠি আইলে দুগু এখানে গোপ করতে পারেন না। জালিম বাড়িতে গেলে কি বেঠিনতে গা দাঁড়িয়া 2 গাল গোপ করতে পারেন, বলা হরছে বাড়ি থেকে, ও আইয়া 1 গাল কিতা হইতে হো, আর এগু আইয়া আল্লাহর মারতে হারতে না, ডরাইন বাগো লাগান না, এগু নবীজে হইতে এগু বালা মানুষ নাই। বালা মানুষ সার্টিফিকেট দিব তারা পরিবারের মানুষের যখন আমার বাড়ির আমার স্বামী বড় বালা মানুষ, হরুতে যখন আমার বাবা বালা মানুষ, এ মানুষ নবীজি ফরমাইতে হে বালা মানুষ, হে বালা মানুষ। এর লাগি 2 নম্বর হইল তার মধ্যে কি, 4 নম্বর হইল তার মধ্যে ফর্দা বুঝিতে দেখা লাগবো। বাড়ির মধ্যে তার বাড়ির মানুষ, তার পরিবারের মানুষ তার ফর্দার মধ্যে থাকেননি। ই পরিবারের মানুষে বাজার করেনি, ই পরিবারের মানুষে গরু রাখা যায়নি, ই পরিবারের মানুষে ছাগল দীর্ঘা দেওয়া যায়নি, বাসপত্রের মধ্যে যায়নি, মার্কেটিং করেনি। যদি তার পরিবারের মধ্যে যদি তার এই ফর্দা থাকে না, আর হে বিচারের মধ্যে বই তোমার বিচার 16 আনা নাই। এর কারণে কয় 4টা শর্ত যদি তোমার মধ্যে থাকে ভাই তুমি বিচার হবো, তোমার বিচার 16 আনার 16 আনা হইব, 16 আনা বিচার হইব। আর না তুমি এখন তো জোরের বিচার, মানুষ তো শিকাই দিও, মানতে না তে মানিস না, যা দেখুন আর কিতা করতে পারো, ও তোমারও সারিয়া তার হক লই লিব, তোমারও সারিয়া তার হক লই লিব। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, দেখবাই অযোগ্য মানুষ যোগ্যতার আসন বইব, জানিয়া রাখিও কিয়ামতের আলামত জমিনের মধ্যে প্রবেশ পাইলেইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, দেখবাই ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, মসজিদের মধ্যে দেখবাই মানুষে হইহট্ট করব, গন্ডগোল করব। ইলা জবানা আইছে না, মসজিদে মার্ডার হন তো নানি, মসজিদে মারা রয়েছে, মসজিদে মানুষ কোন রক্তই লাল। নবীজি ফরমাইতে দেখবা আখেরি জমানা আইব, এই জমানা বুঝিবা আখেরি জমানা আই গেছে। আর এই আখেরি জমানার মধ্যে আলামত প্রবেশ পাইছে, মসজিদের মধ্যে মানুষের গন্ডগোল করবো, চিল্লা চিৎকার করবো, সবরাত্র নমাজ হরতায় হরি গেলায়, সবরাত্র নমাজ হরতায় হরি গেলায়, সবকতর নমাজ হরতায় হরি গেলায়। আস্থা বছরের সারা জমাইয়া কইলে আই সারা দম লইও, মোল্লা বেড়ার বেতন বহাইয়া দিয়া যাই না, লিয়া বেড়া পারি না। এখানে মোল্লা বেড়ার বেতন বহাইয়া লইবার জায়গা নাই, এখান পার্লামেন্ট হাউস না, এখান এবাদতের জায়গা। দুনিয়ার তামাম মাতহল মসজিদের গরম ভিত্তিতে মাথা হারাম, একমাত্র আল্লাহ বিল্লাহর মাত ছাড়া কোনো মাথা হইতে পারে না। এখান সুন্নতও ভরবার জায়গা নাই, ফরেজ গাড়ি করলে সুন্নত বাড়ি ছড়িয়ে গিয়ে মসজিদে হরিতে। আমরা এখানেও গায়ের বিচার, বলদর বিচার, লালি বেটির বিচার, বাগ্যা যাইবার বিচার, মালির বিচার, সারা বিচার জমাইয়া শুক্রবার চলাম সালাম পেরিয়ে হইলে সারা পথ থাকি আজকে ফন্নার হয়ে ফন্নার কিতা লাগি মারলো, ফন্নার হুলি বাগিয়া গেল ওখানে, ওখানের বিচারে তুই করে এক করে চলিতাম, ই করে বাসিয়া চলিতাম, ইথা মাথার জায়গা মসজিদ নাই। ও নবীজি ফরমাইন, দেখবা মানুষ মসজিদের মধ্যে উচ্চ স্বরে আওয়াজ করব, যে জায়গার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে নিষেধ দিছে। এবং আমরা জানা আছে মাসলা মতো মসজিদের হক কিভাবে আদায় করতে হয়, মসজিদের আদব কিভাবে রক্ষা করতে হয়, তাও আমার নবী একাই দিয়েছেন। ভাই মুসলমান, মসজিদের আদব হইল, এখন তো আমরা কারেন্টর ফাঁকায় ঘুরে
দুরুশে পড়বা সাল্লাল্লাহু আলাইহি তো জোরে করে পড়বা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা কারেন্টের বাগায় করে কোনো অসুবিধা নাই। যেই সময় কারেন্টের ভাগা না মানুষে ব্যবহার করতো বেতর ভাগা, মানুষে ব্যবহার করতো থালোর হত্যার ভাগা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমরা যে সময় ফাঁকারে ব্যবহার করো, ফাঁকা ব্যবহার করতে সময় নবীজি আরো সুন্নত দাইব, এই ফাঁকাটারে হাতের মধ্যে লইয়া তোমরা জমিনের মধ্যে 3টা টুকি মারিও, 3 টুকি মারিও আস্তে আস্তে। টুকি কিলা মারতায় মসজিদের কি পরিমাণে আদব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও ঘোষণা করছেন, মসজিদের আদব হিসাবে তোমরা টুকি মারিও। ফাঁকার টুকি যে গুমার ভাই গুর আওয়াজ যেটা উঠিব ওইটা তোমার খানে যেন শুনে অন্য মানুষের ডিস্টার্ব হয় না, দুলুম দুলুম করে বাড়িবার জায়গা নাই। বলে নবীজি ফরমাই না ফাঁকারে 3টা টুকি মারা সুন্নত কিতার লাগি হইলো, কিতার লাগি বাড়ি মারতাম। বলে বেতর ভাগা কিবা তো ফাত্তার ভাগা যে সময় তোমরা ব্যবহার করবাই, এখান তো এনি টাইম তোমরা ঘুরাই না। অনেকক্ষণ এখান লাগার মধ্যে তোয়া আসলো, তোয়া থাকার কারণে অনেক কীট পতঙ্গ থাকতে পারে, অনেক দুলাবালি এখানের মধ্যে থাকতে পারে। যে সময় প্রথম অবস্থায় তুমি চক্কর লাগাইবাই, তোমার চকুর ক্ষতি হইব, চকুর মধ্যে দুলাবালি ভরব, কিবা তো কোনো কীট পতঙ্গ ভরতে পারে। এর লাগে প্রথমে ওগুলো টুকি মারো, তারপরে তুমি চালাইতে আরম্ভ করো। সুবহানাল্লাহ। শিখাইয়া দিছুন না নবীজি, আওয়াজ দিত কিলা নবীজি ফাঁকা ঘুরাইবার আদব শিখাইলা, কিন্তু আওয়াজটা কিলাই তো বলে আওয়াজটা তুমি জোরে হরি মারিও না। বলে জোরে হরি মারলে কিতো হইব, বলে জোরে হরি মারলে বেয়াদবি হইব মসজিদর, কারণ এখানে শব্দ উঠি যাইব যে শব্দ মসজিদের মধ্যে হইতো না। ও মসজিদের মধ্যে নবীজি ফরমাইন, যে সময় মানুষে উচ্চ সুরে আওয়াজ করব তোমরা জানিয়া রাখিও কিয়ামতের আলামত প্রবেশ পাইলেইছে। এটা কিয়ামতের আলামত। দরবার ওই না মসজিদ, দরবার আর দরবার, হায়রে দরবার, বেসাবর বেতন লিয়া দরবার, মায়ের হইতে পারে, মার্ডার হইতে পারে, কত জাত অশ্লীল ব্যবহার হইতে পারে। কেন জুমা বাড়াইয়া আনলে, কিবা তো ঈদর দিন, কিবা তো শবকদরের দিন, কিবা তো সব্বরাতর দিন হলে তো মুসলমান হল আমরা জমি, আমরা মাঝে মাঝে জমি বেশ করি জমি গুনা খাম মিঠাইতাম করিয়া। তো জমিলে আজ যদি তো জীবনে ভাবা জানে আইছে, আজ বহাইয়া দিয়া যাওয়া লাগবো, আর নাহলে তোমার মসজিদ বা করতাম। ইকান মসজিদও মাতিবার জায়গা নাই, মই বলিতে এটা মসজিদের মেসাবর ব্যবহারে মাতিয়ার, মসজিদের মেসাবর ব্যবহারে মসজিদও মাতার দরকার নাই। এখানে মসজিদের মেসাবর বেতন একটু বাড়াইয়া মাত্রায়, মসজিদের হুকুমর লোক না দিল মোল্লা বেটার বেতন এখান তো আল্লাহ বিল্লাহ খাম, কেন আল্লাহ বিল্লাহ মাত নাই। মোল্লা বেটা রাখা এটা মানুষের দায়িত্ব। এখানে মসজিদের হকর মধ্যে আমাইছে না যে মসজিদের ঘরে বইয়া মেসাবর বেতন মাতা, আমরা তো মাতিলাই আল্লাহ মাফ করতে, আমরা অনেক মাত হল মাতিলাই, সুন্নত নহলো আমরা হলি, আরো বিভিন্ন নমুনার মাত হলে আমরা মারতাম পারি, এটা আমরা গুনাহ মনে করি না, ইতারে আমরা গুনাহ মনে করি না। নবী যে মসজিদে বয়ার আদব, মসজিদের মধ্যে বইয়া অনেক মুসলমান হল দেখবাই, মসজিদে বইলে আপনার উত্তর বাজু না দক্ষিণ বাজু বেরো এজান দিয়া আপনার বালা বালি বইছেন, সময় নামবা খুতবা হুমতা কিবা তো নমা শেষ করেছেন তাই বইয়া উঙ্গাইতা টিবাইতরা আল্লাহ পাক পরে ওদিকে আলমে ফরমাইতে এগুলো বলো জাহিল এক মানুষ, একে আল্লাহরা ডরায় না, আল্লাহরা ডরায় না। এখানে বলে একজন মানুষ যদি তারা মনিবর সামনে খাড়া হয়, মনিবর সামনে যদি খাড়া হয়েছে, সে জেলা মনিবর সামনে গুলাম যেইভাবে খাড়া হওয়া লাগে ওলা সে খাড়া হইতো, ওলা হে বইতো। ও ভাই উস্তাদের সামনে যদি ছাত্র বয়ে, উস্তাদে আর ছাত্র যদি সমান হইয়া বই, এটাও একটা বেয়াদবি। উস্তাদের সামনে যদি আপনার বড়তা দেখাইয়া বড়তাও বেয়াদবি, মা বাবার সামনে যদি ডাকনা মেলাইয়া বড়তাও বেয়াদবি, মা বাবার সামনে ফেন্টর দেবে দিয়া তারাই মাতার তাও বেয়াদবি। আদবর লেহাজ আছে, আদব শিখাইয়া দিয়েছেন নবীজিয়ে। ওরে মুসলমান মসজিদে বার তরিকা হইল, তুমি মসজিদের মধ্যে যাইতে আগর সফর মধ্যে বইটায়, নমাজের তরিকা অনুযায়ী তুমি বইটায় এলান দিয়া বইলে গুনার হাম হইল। ও ভাই মুসলমান, আর নবী যে ফরমাইন, এক বুড়ো মানুষ দেখবাই মসজিদের মধ্যে গিয়ে আপনার বেড়ি বান্ধিয়া বইবা, 2 আট উঠাইয়া আপনার ওলা বান্ধিয়া দোয়াত দিয়ে বইবা, আর তার গুমর হুঙ্গানি আইব। আল্লাহ পাক পরবর্তীকে আলমে ফরমাইন, ইগু আমার সামনে আইয়া ঘুমায়, ইগুর মধ্যে আল্লাহর ডর নাই, আল্লাহর ডর নাই।
কিতার লাগি বলে দুই গুরু মানুষের উপরে আল্লাহ যত রহমত বর্ষিত হয়ে এক গুরু এই মাঝে এক গুরু মানুষ হইল যেই গুরু মানুষ নাকি জেহাদের ময়দানের মধ্যে বইয়া যেই মানুষ ঘুমাইতে পারে আল্লাহর যত রহমত তার উপরে বর্ষিত হয় বলে কিতার লাগি জেহাদের মাঠের মধ্যে গিয়া ঘুমাইলে গুরু উপরে আল্লাহর রহমত খানে বলে বাইরে মুসলমান যে মানুষ তার জান কুরবান দিবার লাগে আল্লাহর রাস্তার মধ্যে বাইর হইছে দুশ্মনে কোন সময় মারব তার কোনো জানা নাই কোন সময় দুশ্মনে আক্রমণ করবো হেও আক্রমণ চালাইব দুশ্মনে আক্রমণ চালাইব মরার কোনো অস্তিত্ব নাই মরার কোনো গ্যারান্টি নাই এমতো অবস্থায় আল্লাহর বান্দায় যে সময় তার চক্ষুর মধ্যে ঘুম আসে ই মানুষের জানোর লগে কোনো ফরোয়া নাই হোক সুবহানাল্লাহ কারণ আমি বারোই আইছি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইবার লাগি মারলে মারক দুশ্মনে মারিলে শহীদ হইমু আর যদি বাঁচিয়া যাইতাম পারি তাহলে যুদ্ধ হইয়া বাঁচিয়া যাইমু ডর আসেনি ডর নাই আইসু মরতে হরি বেফরোয়া হইয়া আইসে আল্লাহ তোমার রাস্তাত মরমু আর নাই মারমু কোনো আমার ডর নাই এই মানুষের আল্লাহ যতর রহমত তার জানার লগে মহব্বত নাই আল্লাহর রাস্তার মধ্যে জান কুরবান দিবার লাগি বার হইয়া আইছে এর লাগে আল্লাহ রহমত বর্ষিত করে আর ও মানুষের উপরে আল্লাহ যত লানত হয় যে মানুষ তার মনিবর দরবার ফাঁদ সজ্জা করতে করি আইছে তার মনিবরের সামনে রেখে ঘুমায় কিলা তার ডর মানুষের অন্তর তাহলে তার ঘুমায় না বাঙ্গা করতে হোক আর লেফর তলে হোক যদি অন্তরের মধ্যে ডর হামাই যায় আস্তা রাত ছাট হইয়া হাঁটাইবায় ঘুমাইতো না চকুত হে ডরায় না ঘুমায় আল্লাহর সামনে খাড়া হইতো ইকে ডরাই তো আমি মনিবুর দরবার ইয়ে খাড়া হয়েছি মনিবুর সামনে রাখি আমি নমাজ পড়িতাম এই আল্লাহর গরের মধ্যে প্রবেশ করছি যে আমার অন্তর ডর রইতো তার অন্তর ডর নাই হে গুমার এগুর উপরে আল্লাহ যত লানত বর্ষিত হয় এর লাগে মসজিদে গিয়া কইছুন বেড়িবান দিয়া বইলে আপনার ঘুমায় আর এই বেড়িবান দিয়া বয়া যাইতো না ইলা বইবা না আমরা অনেক নমুনার বেয়াদবি এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়া যাহারাতিল কায়নাতু বিল মাহাদিস নবী দিয়ে ফরমাইন রে ভাই মুসলমান দেখবাই আখেরি জমানা আইব এমতো অবস্থার মধ্যে মানুষের গরে গরে নায়ক নায়িকা হল ভাই রইবা গানুয়াল হল রইবা নায়ক নায়িকা হল ভাই রইবা আমরা দেশও আজকে ওখানে ওয়াজের মহফিল মোটামুটি ফ্যান্ডেল পড়ছেন আল্লাহ লাখ শুক্রিয়া কিন্তু এই ওয়াজের ফ্যান্ডেলের বাদে আগামী খাইল ও জায়গার মধ্যে যদি এক বেঠিয়ে গুয়া নিয়ে যদি গানের মজলিস বানা যদি এর তাকি 6টা বল মানুষ হইবা না হইতো না শুনছেন 6টা বল মানুষ হইবা এর তাকি 6টা বল আমার জানা আছে বাক্কা কয়েকদিন আগে মনে হয় চৌরঙ্গীর ময়দানে একবার হোক কিতা বেঠিয়ে গুয়াইছি নানি সুলতানা না বুলতানা বেঠিয়ে গুয়াইছি নানি 300 টাকা না 400 টাকা কত করে টিকিট কাটিয়া মানুষে আনা উপরে কোনো পর্দা নাই উপরে তেরফাল নাই বইবার জায়গা নাই চেয়ারে বইছুন আর যারা আনা চেয়ারে বইছেন এরা মনে করে 150 টাকা না 200 টাকা টিকিট আর যারা চেয়ারে বইছেন মনে করে 300 টাকা টিকিট কাটিয়া বেটানি ফেলে আস্তা রাত চৌরঙ্গীর ময়দানে খাটাই আইসুন নানি আইতে সময় কত নেকির বস্তা লই আইসুন নানি কত নেকি লই আইসুন কত নেকি লই আইসুন হন মানুষ গেছেন যাইতে মানুষ বাধ্য হইছুন কিন্তু নেকির মজলিস আজকে কোরআন হাদিসের মজলিসের মধ্যে যত বড় মুলইসা বানো 1 ঘন্টা ওয়াজ শোনার বাদে বান দিয়ে তার রাস্তায় পারতেন বাড়ি মুখের বানো হয়েছিল আর রাস্তায় পারতে না হিনো আস্তা রায় দুবাইয়া খাটাইতে পারলো ইনো উপরে দিয়ে আপনার তেরফাল দেওয়া হইলো তলের তেরফাল দেওয়া হইলো সাইড স্ক্রিন লাগানি হইলো বাতাস না হামাইবার লাগি আর সামনে আপনার এক মানুষে আল্লাহ বিল্লার মাত পাতিতরা ওখান হুনার তার নসিবে লন না আল্লাহ তারে দিবার লাগাম করাইতো না হে হোমকে তোলার এর লাগে তারে গুরুর মুখে ঠানে আল্লাহ হোমকে যাইতো তুমি বাড়িয়ে তারা হিরাইতে পারতে না আল্লাহ তৌফিক দিত আমরা আল্লাহর কাছে খুঁজিতাম আল্লাহ যতদিন জমিন রাখো আমরা হেদায়তের হতো রাখিও আমরা এ হারে বরবাদ হয়ে যার ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজ থাকি 1400 বছর পূর্বে আমরা হইয়া গেছেন যে এমন দিন আইব দেখবা ঘরে ঘরে নায়ক নায়িকা হল বাইর হইবা মানুষ নতুন নতুন বাদ্যযন্ত্র হল বার হইব এটা যেটা তুমি দেন কোনোদিন দেখছো না ওটা তুমি দেখবা নতুন নতুন বাদ্যযন্ত্র বাড়াইবার কোনো অসুবিধা রয়েছে নি আগে আমরা দেখতাম আটনা দিয়ে সিনেমা হলো গিয়া টিকিট কাটিয়া সিনেমা দেখতাম বদরপুর না শিলচর এখন সিনেমা হল বাঙ্গে মিষ্টিমুখ বানাইছে সারা মানুষের ভোগেটে সিনেমা হামাই গেছে না নি নবীজি জানলা কিলে এখন আইসটা কি অত 1500 বছর আগে ঘটনা হইব 1500 বছর পরে নবীজি কইলা মানুষের ঘরে ঘরে নতুন নতুন বাদ্যযন্ত্র হল বাইর হইব ঘরে ঘরে নায়ক নায়িকা হল বার হইবা ইটা ভোগেটে হামাই গেল নবীজি জানলা কিলা নবী তো হইয়া গেলা গিয়া এখানে অটোমেটিক ভাবে এখন আর কোনো মানুষের সিনেমা দেওয়ার দরকার নাই সিনেমার তো একটা পাঠ হওয়া হয়তো মোটামুটি এটাই হয়তো কোনো উপদেশ হওয়া হয়তো এখন উপদেশ আর অনুপদেশ সারা একটা হইয়া আস্থার রাইত মানুষের জিনার মধ্যে হাঁটার হোসেন হাসান না মিশা আজ খালি বাচ্চা নকল দেখবাই আপনার ঠান্ডার মাঝে বই রয়েছে খালি ল্যাংটার বেটান দিকে আস্তা রাইত হইলা এটা জিনা নাই নবীজি ফরমাইছেন ওলা দিন আইব এই দিনগুলো আইলে মনে করিও কিয়ামতের আলামত জাহির হয়ে গেছে ও ভাই মুসলমান বড় হরুরে মানত নাই
বড়য় হরুরে মানত না, মায়া করতো না, হরুয়ে বড়রে দেখবা তোমার মানত না, তোমার সামনে সিগারেট লাগাই দিব, তোমার সামনে সাদা মলিব। উস্তাদে ছাত্ররা দেখবা উস্তাদের সামনে সাদা মলের, হে তোরা বড় হওয়ার পরে মনে করবো আমি আর তাই না তো সমান সমান হয়ে গেছি, কোনো অসুবিধা নাই। বাইরে উস্তাদ উস্তাদ কিয়ামত পর্যন্ত রইব, আর ছাত্র ছাত্র রইব কিতার লাগি, ছাত্র ছাত্র রইব নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শিখাইয়া গেছেন কিভাবে উস্তাদের সম্মান দেওয়া লাগে। যেমন হযরতে আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এক উস্তাদ এক মাসলা জানলা একটা মসিয়া বেটার কাছ থাকি, কারণ মাসলা তো ইমাম হলে জানার প্রয়োজন, কোন জিনিসে কোন মাসলা হয় এখান জানার প্রয়োজন। জানার লাগি মাসের পর মাস পর্যন্ত আটিয়া একটা মাসলা হল বার করছেন তারা, ওলা খান তারা মুজদ্দিদ হল আসলা, ও ভাই মুসলমান হল এক মসিয়া বেটার কাছে জিগাইলা, মসিয়া মানুষে বেশিরভাগে কুকুর হল ভালে, কুকুরের সম্পর্ক মসিয়ার লগে বেশি থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আটি আটি মসিয়ার বাড়ির মধ্যে গিয়া কইলা, রে ভাই হোসাইন তোমরা তো কুকুর ভালো, তোমরা কুকুর ভালার অভিজ্ঞতা তোমরা কাছে আছে, গরু যদি কোনো মানুষে ভালে গরুর অভিজ্ঞতা আছে, ই গরুয়ে খায় কিতায়, গরুয়ে চলে কিলাই, গরু ডাকে কোন দিন করে কিজাত ইঞ্জেকশন দেওয়া লাগবো, দুধ কিলা কিরাইন লাগবো, ইত্যা যে ভালে তার জানা আছে। গরু যে ভালে না হে কেন জানতো নাই, যে যে জিনিসে ব্যবহার করে ইকানোর মাস্টার হে ছাড়া খেয়ে কইতে পারতে না, ইকানোর খাইত কিতা ইকে কিতা অসুবিধা করে, এগুর কিতা খাসিয়ত আছে ইকান সারা যে লইয়া চলে হে কইতে পারে। কেউ টাইম দিয়া কইলা বলে যে কুকুর কোন সময় বালি করে বাবা আমার ওখানটা শিকাস না, কুকুরের যে লেনদেন কুকুরের লগে চলাফেরা করে সম্পর্ক লাগাইয়া চলে, এরা কুকুরের খবর কইতে পারবো। ও মসিয়া বেটা কইল কুকুর বালি কোন সময়, যে সময় কুকুরের ঠ্যাং তুলা মারি ফেসা করে কিলিব জানি কুকুর বালি কই গেছে। ও মাসলা বইকার কারণে আবু হানিফাই একদিনও মসিয়া বেটা তান কিনার দিয়া যাওয়ার লগে লগে তাইন কোনো অবস্থায় আল্লাহ লগে লগে তাইন দাঁড়াই গেলা, তান লগ সাহাবি হল যারা আসলা এরা জিজ্ঞাসা করলো, ইমাম সাহেব একজন মসিয়া মানুষ আপনার কিনার দিয়া গেল, আপনার লগে লগে বাদ থাকি খাড়া হয়ে গেলা, কারণ বুঝলাম না। বলে তুমি জানো না এই মানুষ যে এই সামনে দিয়া আটিয়া গেলা এই না আমার একটা জিনিসের একদিন করে উস্তাদ, যার কারণে আমি উস্তাদ রে উস্তাদ হিসাবে গণ্য করলাম, তান গেছ থেকে আমি একটা মাসলা শিখেছি, কুত্তা বালিক কোন সময় হয় ওখান জানবার লাগি, ও মাসলাটা এখানে কারণে তাই না আমার একটা মাসলার তো উস্তাদ 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 মানতে রানি উস্তাদ মানা লাগবো। এখন কোন ছাত্র দেখবাই মসজিদে হরুতা হরাইলাম, তা হরুতারে ওটা হরুতা তোরা টেকা পয়সা লাও গিলা, ইটারে তো আমরা হরুতা কলিমা হরাইলাম, এগুলো মা বাপ চিনাইলাম, এগুলো গুজল শিকাইলাম, এগুলো নমাজ শিকাইলাম, পবিত্রতা শিকাইলাম, তোরা তোরা মানুষের সবক দিলাম না নেগুড়ে, অগু তোরা বড় হইয়া মেসাবার সামনে ওরা তাপলাই আসানি সাদ্দা বাড়িয়ায়। এখন মোল্লা বেটা হইতে তুই আমাকে যে হরিলে বেহাদ্দ ভাঙন ইখান হইয়া আরো বড় সরম, এখানে হইলে আরো বড় সরম। তোমারে যদি তার মধ্যে বিবেক থাকতো, তার মধ্যে আহল থাকতো, হে যদি জ্ঞানী হইতো, যদি হে যদি বদ্র হইতো, যদি তাহলে হে বুঝাইলেও নে আমার একদিন কোন মেসাপ যত বড় হই না কেন, যত সেট হই না কেন, যত পয়সালা হই না কেন, মেসাপর সামনে আমি মেসাপ হিসাবে মানা লাগবো। আমার সামনে সাদ্দা কষাইলো না অনে, আমার সামনে বিড়ি খাইলো না অনে, আমার সামনে চেয়ারে বইলো না অনে, কিন্তু হে এখান তার মাইন্ডের মধ্যে আইছে না, উস্তাদ হিসাবে হে বিবেক করতে পারছে না, গতিকে সাদ্দা লাগাইছে, এখন কুদাম দিলে শরম পাইবাই। কারণ যার বিবেকের মধ্যে এখানে উস্তাদ মনে হয়েছে না, এর সামনে যদি হো বেআদব খানো অন্য কিতা ঘটে, হে তোমার উল্টে কথা হিরেই দিতে পারে, গতিকে তোমার ইজ্জতের বয়ে অত সাদ্দাও খা। ফুয়ায় বাবর সামনে সিগারেট লাগাইয়া আপনার বাবর সামনে হুয়া তোমার বাপ এক চেয়ারে হুয়া এক চেয়ারে ফা ঘুরে ঘুরে সিগারেট খাইতে না খাইতে না, এটা নবী যে কইছে বলা বেআদবর জবানা আইব, আদব লেহাজ উঠি দিব, আদব লেহাজ উঠি দিব, ফর্দা উঠি দিব, জমিন থেকে ফর্দা উঠি দিব, দেখবা এই সময় যে সময় তোমার চকুর সামনে হাজির হয়ে দিব। ও মুসলমান হল জানিয়া রাখিও কিয়ামতের আলামত এই জমিনে প্রবেশ পাইলেইছে, এটা সারা আমরা ভাইলি আর সব জিনিস সকল আমরা হই আর মসজিদের করে খালি থাকবো, মসজিদে আজান হইব, মানুষ নমাজও হইতো নাই, সুন্দর করে অট্টালিকা বানাইব, মসজিদ টাইসে পরিণত হইব, বিল্ডিংয়ে পরিণত হইব, জমাত থেকে মানুষ বঞ্চিত হয়ে যাব। এটা আসামাত নাই, এক দুইতলা তিনতলা মসজিদ খার মসজিদ থেকে সুন্দর প্রতিযোগিতামূলক মসজিদ বানানিওর, প্রতিযোগিতামূলক মসজিদ বানানিওর, কিন্তু আজান ফজর রক্ত মেসাবে দেওয়া লাগে। দিলাল হোসেনে ভাড়া টাকা দিছুন, তার দাদা দিল লাগি 1000 টাকা, নানানির লাগি আরো 1000 টাকা, তার আব্বাজানোর লাগি আরো 1000 টাকা, আরো মনে করে 700 টাকা দিলেছুন,
মসজিদ একবার তকবীর দিবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। জনাব দিলাল হোসেন সাহেব কত টাকা হইল রে ভাইনু? 3,700 টাকা, 3,700 টাকা। দিলাল হোসেন 3,700 টাকা। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, নারায়ে তাকবীর। আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহ মেতান সদকারে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সদকা দিছুন, বেশ টাকা দিছুন, আল্লাহ পাক পরবর্তীকার দিবা। সদকার মৌলভী সাহেব ইনু আইবা। এক সময় মসজিদের ওয়াজ তো বিশেষ করে সদকার লাগেও হয়, কিছু একটা সাহায্য হয় মানুষের। এক বছরের মধ্যে একবার পয়সা করি কিছু জমাতে মানুষের কাছে এমনি লইলে মানুষের পয়সা দেন না। মসজিদে আল্লাহ আসতে মোটামুটি একটা মসজিদের জরিয়া মানুষের পয়সা দেন। মৌলানা সাহেব আমার পরবর্তীতে দেন, আইবা এই নিশ্চয় কালেকশন করবা। আপনারা যারা দিয়েছেন না দিবার চেষ্টা করবা। আমি বাক্কার সময় আপনারা সামনে নিচি গিয়া মনে হয় 40 হয়ে গেছি গিয়া। আর অত লম্বা টাইমে নিতেও নাই, কারণ অন্য অন্য জায়গাত নমাজ গেছি। আর মৌলানা সাহেব সামনে আই দিবা, টাইম নষ্ট করতাম নাই। টাইমের দিকে খেয়াল করার দরকার। বিশেষ করে আমি আপনারা সামনে কিছু মা তখন মাতি লিয়েছি, এটা তো মানুষের উপরে পড়ে যায়। এটা মা তখন মানুষের উপরে পড়ে যায়। আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ইমামতির জমানাতে একবারে এক মসজিদের নাম কইতাম নাই, এক মসজিদ তকির ওয়াজ করলাম। ই মানুষে ও পরিমাণ গুছা করিয়া কইছেন, মোল্লা বেড়ায় আর কোনটা পাইছি না, খালি তকির ওয়াজ করছে। খালি তকির ওয়াজ হচ্ছে, আমার তকিও দেখিয়া আমার খালি উদ্দেশ্য করে ওয়াজ হলো। আরে ভাই মুসলমান, তকি দেওয়ার তো সুন্নতি তরিকা আছে না, তকি দেওয়াটাও সুন্নত, আর তার দেওয়ারও মাসলা আছে। আমরা দেখছি, আমরা বাবা হল বা আমরা বাবার বয়সী মুরব্বিয়া নকলে আগে প্রায় সময় তকি, আমার ওটা তকি বেশি মানুষে ফিদিতে আগে ওটা তকি লম্বা তকি। আমি গুল তকি আমার ভালো লাগে না, আমি আমার সুন্দর লাগে না করে মাথা ছুটো ও আমি তা হিন্দি না। কিন্তু ও যে সুন্নতি তকি মনে করো আগে প্রায় মুরব্বী হলে ফাতারে দেখছি আমি, আমরা বাবাও দিতা বা অন্য অন্য মানুষ মুরব্বী হলে যেতাম, বয়স বেশ ইয়ারলে বেড়াইতে ফাতার হইলিতা তকি ফাতার হইলিতে একেবারে দিলেন মাত পাতিয়া। কিন্তু নিয়ম হইল, সুন্নত হইল তুমি তকিরে সায় সুন্দর করে দেয়। বিশেষ করে তকি যেটা মাথার লোক লাগিয়া বয় কিবা, তো তকি 2 ঘন্টার তকি দেওয়া যদি সিধা করে দেয়, ইগু এক নবীর সুন্নত। হয়তো তকি বেখা হইলে, মুসল্লা বেখা হয়ে গেলে, ইলা নমাজ পড়িলে বা ইলা ব্যবহার করলে মানুষের দিল থেরা হয়ে যায়, দিল থেরা হয়ে যায়। ও মাসলা হওয়ার কারণে বিচারায় বড় জবর গুছা করিয়া কৈছে, মোল্লা বেটায় খালি আমার ওয়াজ হলো। তে ভাই মুসলমান হল, ওয়াজ যেটা করা হইতে খালি মানুষের লাগি ওয়াজ করা, খালি মানুষের লাগি। কোনো জীবজন্তুর কোনো ওয়াজ নাই, গাছ বৃক্ষর কোনো ওয়াজ নাই, এরার কোনো মাসলা নাই, এরার শরীয়ত নাই, এরার মারিফত নাই, এরার তরিকত নাই, কোনটা নাই। তারা খাইতার বাস্তা দুনিয়াত বাদে মরিচটা শেষ। খাটিয়া কুটিয়া গাছ ছিঁড়ে হলাইলাই, গরু জব যাব করে খাইলে বেশিলে তো শেষে গেল। কিন্তু যারার বিচার আছে এরার লাগি ওয়াজ আছে। আমরা মানুষ আর জিন্নাত আর ইনসান, এরার বিচার আছে, এরার লাগি ওয়াজ আছে। এরার বুললে শুদ্ধ করে দেওয়ার লাগি ওই তো সারা মাসলা হল খোয়াওর। আপনি সুদ খাইও না, আপনি মদ খাইও না, আপনি জিনা করিও না, আপনি মা বাবার নাফরমানি করি না, আপনি মানুষের অত্যাচার করি না, মানুষের জুলুম করি না, জমিন ঠেলিও না, ফরর হক মারিও না, ফাল্লার মধ্যে বেশকম করিও না। ও তো তা মা তখন বেটি দিয়ে ফর্দা রাখিও, বেটি লোকে বান্দির মতো ব্যবহার করি না, তোমার বিবি হইলে গীতা এগুলোকে নেক্সট সুযোগ ব্যবহার করিও, বেটিও বেটার লাগে বালা সুযোগ ব্যবহার। ও তো তা মানুষের নানি। এখন যদি সুদর ওয়াজ করো, যদি সুদ খারা বেটা গুছা করিলায়, মদর ওয়াজ করলে মদহারা যদি গুছা করিলায়, এর বাদে তোমার যদি জিনা করে ওয়াজ হলো, জিনা করে যদি গুছা করিলায়, যদি ডাক সালার ওয়াজ হলো, ডাক সালার যদি গুছা করিলায়, ওর বাবা ঘুষের ওয়াজ হলে যদি সেক্রেটারি গুছা করিলায়, দাঁড়ির ওয়াজ হলে যদি প্রেসিডেন্টে গুছা করিলায়, ওয়াজ খার লাগে হরতায়, ওয়াজ খার উঠে আইছে। আচ্ছা তো কুঠা বুঝ লিয়া করতে হলে হাওয়ার উপরে ওয়াজ করো, ওয়াজ হাওয়ার উপরে নাই। এর লাগি কইছুন নবীজে কইছুন, ওয়াজে আসর করে ও ওয়াজে আখেরাত্র বয় দেখাইও, ওগুলো 1 নম্বর ওয়াজ। আখেরাত্র বয় দেখাইও, মরণের বয় দেখাইও, খবরের বয় দেখাইও, হাসর নসরের বয় দেখাইও, মিজানুর হল্লার বয় দেখাইও, ওগুলো ওয়াজ। লাইলা মজুর খিস্তা বড় মজা লাগলো, লাইলা মজুর কিলা ভাগল আসলো, কুত্তারে কিলা সুমা দিল, শুনতে বড় মজা লাগে। দেখো সাই কত এশকারা মহব্বত। লাইলা মজনুয়ে লাইলি করতে কুত্তা বাড়ি আইছে, কুত্তারে সুমা দিয়া কইছে। মানুষের দিকে ভাগলর ভাগল, আগে মনে হলাম বেটির ভাগল, এখন দেখলাম তুমি আসদ্দু ভাগল, তোর ব্রেইনের হাবু কিছু ছিঁড়ি গেছে বলে। এখানে বলে কুত্তারে তারা সুমা দিলে বলে, কুত্তারা সুমা দিছি রে ওটার লাগি। কিন্তু আমাদের মাত আছে, শুনতে মজা লাগে, কিন্তু মাত মারি হতি মাত মজদুয়ে কইছি আমি ভাগল, আমি কুত্তারে সুমা দিছি না রে, ওটার লাগে সুমা দিছি। মান তাসাব্বাহ কাউমিন ফাহুয়া মিনহুম, যে যার লগে সম্পর্ক লাগাই রয় এর গেছে এর এক আসর হরি যায়, তার লগে তার হাসর হয়। কারণ যদি শোনা যে মানে যদি শোনা আলা যত শোনা জ্বালা ফুড়াও, তার
গরমের মধ্যে হুরিলেও সোনার গুড়া হওয়া যায়। আতর বেচনেওয়ালা যদি খালি বুতলে বুতলে পরিয়া দেহে মাখে না তেও তার আতর মধ্যে আতরও গ্রান হওয়া যায়। এর কারণে এই লাইলির গড় থাকি কুত্তা এগুলো সবসময় যায় আয় আমার মহবুবার শরীরের গ্রান এগুলো শরীর লাগছে গতকে মহবুবারে হয়েছি না ওগুর শরীরের গ্রান লইয়া ওগুলো চুমা দিলে আমার লাইলির খুশবয়ে ভাই গতকে ওগুলো চুমা দিছি বিয়া কল তুই জানোস না। এর লাগে মুসা আলাইহিসসালামে নবীজিরে বারবার হিরাইয়া দেওয়ার মূল উদ্দেশ্য হইল আমার ক্ষমতা হয়েছে না আল্লাহর তজল্লি দেখতাম পারছি না আল্লাহর দেখতাম পারছি না আল্লাহর হবিবরে বারবার ঘুরাইয়া দিয়ে বারবার টানে আমি সাক্ষাৎ করি আমার আল্লাহ দেখার স্বাদ মিটি যায়। কিন্তু লাইলা মধুর কিসার মধ্যে দেখা কইবা যে ফায়দা হইবা খবর হাসর নসরের মাত্র মধ্যে তাকে দুনা ফায়দার মালিক হইবে। এর লাগে কোয়া হয়েছে কিসা কাহিনীর ওয়াজটা কি আপনার কোনো মাসলা মাসাইল হইলে মানুষে একটা ভাড়া করে লইয়া যাইতে পারবো মাথা থরিয়ে লইয়া যাইতে পারবো। আর লাইলা মধুর কিসা শুনতে মজা হইব গিয়া হইব বড় মজার কিসা হয়েছে বড় ভালো লাগছে বা হইলে এগুলো ফায়দা হইলে ফায়দা হইতে কোনটা হইলাম না তো দেখলাম তো প্রেম ভালোবাসা করলে ওলা এর কুকটাও মায়া লাগি যায় ওখানে হইবে আর কোনটা হইতে হাঁটে আর কোনটা হইতে পারবেন আর কোনটা হইতে হাঁটে যাক আল্লাহ পাক করবো দিকে আল্লামে মাতিলেইছে আপনারা এটা সারা আমরা উফরে পড়ছে আমির থেকে লইয়া আপনার উফরে পড়ে গতিকে উফরে পড়া ওখান যদি মনে করো এটা কোরআন এবং হাদিসের আলোচনা করছে আল্লাহ আসতে কিছু আমল করার চেষ্টা করবো। আর যদি মনে করেন এটা মূল্যা বেড়া তার কইছে তার যেন যাইব তার বয়ান করুক আমরা উঠতেও থাকি তেও আর আল্লাহ আল্লাহ হলে যে গালাগালি হইল না এটা কইবার মালিক কইতাম আমরা দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ যে খামর দায়িত্ব দেওয়া হয়েছে আলিম হল হইলে তুমি হক কথা হল প্রচার করতে হয় মানুষের কইয়া এখানে আমরার দায়িত্ব আপনার দায়িত্ব হইলে ওখানে আমল করতে হয় দায়িত্ব আমরা আদায় করছি মানা না মানা আপনার ব্যাপার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দীর্ঘক্ষণ এই জায়গাখানোর মধ্যে কিছু মাত কথা হল মাতলাম আল্লাহ আল্লাহ তোমার কালামুল্লাহ থেকে হাদিসে নবী থেকে যা বয়ান করলাম ইয়া আল্লাহ আয় আল্লাহ আমি ওখানে ওয়ালারে মৌলা তুমি মুনিবে আমল করার তৌফিক দাও হুন্নে ওয়ালারে আমল করার তৌফিক দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম। আল্লাহ জিন্দেগি খাটাই লেছি আল্লাহ তোমার নুন খাইয়া নিমক কারণ করছি মৌলা রব্বুল আলামিন। আল্লাহ তোমার কোনো হক রে আদায় করা আমরা দ্বারা সম্ভব হইছে না জানি না কোন দিন মালিকুল মউত এজাফট মারি দিব ইয়া আরহাম। আল্লাহ কত মানুষই জমিনের মধ্যে আমরা সামনে মারি রে ভাই ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম। আল্লাহ গেল বছরই মাহফিলের মধ্যে যত মানুষ লইয়া বয়ান করলাম আসরের সময় আল্লাহ আল্লাহ এই বছর আইসে অনেক মানুষ সকল খবর বাসি কিছু জানি না আল্লাহ আল্লাহ এই জমাতের মধ্যে কার হায়াত পাঠিয়ে গেছে আনি আল্লাহ 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 আমরা জীবনে যদি শেষ জলসা হইয়া থাকে মৌলা আমরা জীবনের গুনাহান মাফ করে দেব ইয়া আল্লাহ। দুনিয়ার লালসার মধ্যে ভালো আমরা ইমান খান বরবাদ করছি ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল আল্লাহ সারা জিন্দেগি মানুষে আল্লাহ বিল্লাহ করব মওতের সময় ঈমান রে শয়তানে সিনাইয়া লইয়া যাইব ও আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ আল্লাহ মালিকুল মওতের সময় শয়তান মরদুদ দিয়ে আমরা ঈমান খান ভাই ইয়া আল্লাহ যেদিন যেন মারো না কেন মওতের সময় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাই হলাই আমরা খাতিমা খান করির আল্লাহ আল্লাহ এই জমাতের মধ্যে অনেক মানুষে পয়সা করে দিয়েছেন আল্লাহ অনেক মানুষে মা নাই বাবা নাই দোয়া চাইছেন টাকা পয়সা দিয়া রে ভাই ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা তামাম মুর্দেগান মাই বাবা বলতে আল্লাহ তুমি মাফ পান করে দেও আয় আল্লাহ এক টেকার বিনিময়ে খানদানের এক একজন মুর্দেগান দিয়ে আল্লাহ তুমি মাফ করে দেও আল্লাহ আমরা যারা মাই আর বাবা নাই খাস সতন মৌলা আমরা মাই বাবার খবর খান জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ আল্লাহ বড় কষ্ট করি আমার লালন ভালো করিয়া জমিন থেকে বিদায় লইছেন রে ভাই আল্লাহ আল্লাহ আমরা কারণে কত নামাজ আর রোজা রেখো যা করছে হাসাই বিষয় মাতি আমরা বড় ইয়া আরহামার রাহিম। আল্লাহ জানিয়া জানি যত গুনাহ রাখা আমাকে কল করছেন আল্লাহ জমাত লইয়া খুঁজিয়ার মৌলা ইয়া আল্লাহ আমরা মাই আর বাবার মৌলা তুমি মাফ ফান করি দেও আল্লাহ আল্লাহ আমরা যারা মাই বাবা জমিন আসুন মৌলা তুমি নেক হায়াত খান জানো ইয়া আল্লাহ আমরা যারা রে আল্লাহ ওরা তোর মাই বাপ বানাই নিয়েছি ইয়া আরহামার রাহিম। আল্লাহ তোমার কাছে খুঁজে আমরা ওরা তো করতে আমরা জমিনের শরীর দেখানো করি আল্লাহ আল্লাহ মানুষের ময়দানে আমরা মুখ কেন খালা করাই না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার অনেক মাই বাবা হল আল্লাহ জমিনে বড় পরিশান রে ভাই আল্লাহ
বাচ্চাই নহল লিয়া জমিন মুখ দেখানি জান না ইয়ার হামর রহিমিন আল্লাহ আমরা বাচ্চান গুনতারে মৌলা তুমি হেদায়ত আর হেফাজত করো আল্লাহ আল্লাহ ইতারে দিনদার ইমানদার মুত্তকি বানাইয়া ফরজগার বানাইয়া জমিন বাকি রাখো আল্লাহ আল্লাহ ইতার কারণে জমিনের মধ্যে আমরা সর্বিন দেখান করাই লইও না ইয়ার হামর রহিম আল্লাহ আমরার কারণে আমরা বাচ্চান তোর জমিন খার জলিল করিও না আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আখেরে গুজারিশ আল্লাহ মুসলমানের কত বাচ্চানি বাচ্চিনি হোক আল্লাহ তো আশা করিয়া দোয়ার কথা চাইছেন করি আল্লাহ আমরা বাচ্চার ভিতরে মৌলা তুমি মেট্রিক পরীক্ষার মধ্যে কামিয়াবি গান করে দাও আল্লাহ তার কলমের মধ্যে আল্লাহ তুমি শক্তি দাও আল্লাহ তার সিনার মধ্যে শক্তি দাও আল্লাহ তার জেহেন শক্তির আল্লাহ তুমি বাড়াইয়া দাও আল্লাহ পরীক্ষার মধ্যে মৌলা তার কামিয়াবি করে দাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ মুসলমানের বাচ্চিনার বাচ্চানি গুনতারে আল্লাহ তুমি আগ বাড়িবার তৌফিক দান করো ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যত মানুষই মহফিলের মধ্যে বইছেন মৌলা তামা আমার জিন্দগির বিয়াহদিরে মাফ করে দাও আল্লাহ হকদর হাতরে আল্লাহ তুমি কবুলদার মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত মানুষের সদকা খয়রাত আল্লাহ তোমার পবিত্র গোরখানের মধ্যে আল্লাহ তামামর সদকা খয়রাত আল্লাহ তোমার কুদরতে জান্নাত দিয়ে কবুল ফরমাও যারা সদকা খয়রাত করো আল্লাহ তুমি তারা তৌফিক দান করো আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা توفنا مسلما والحقنا بالصالحين وصلى الله تعالى على النبي الكريم آمين آمين بحق الله السلام